ওকে, শুরু করলাম। আমাদের ওকে। দুইটা রাউটিং প্রোটোকল আমরা এখন নতুন করে শিখবো। একটা হচ্ছে ইআইজিআরপি এন্ড ওএসপিএফ। ইআইজিআরপি হচ্ছে যে কি ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ফার্স্ট আমরা ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলটা দেখবো, দেন যে আমরা ওএসপিএফ টা দেখবো। এই ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলে আমাদের কি কি লাগে, বেসিক্যালি আমাদের ম্যাট্রিক কাউন্টার ইনফরমেশনটা দেখতে হবে, যে ম্যাট্রিক কাউন্টার যে এখানে আরআইপি আর ইআইজিআরপি এর মধ্যে কি ডিফারেন্স দেখানো হয়েছে, ডিফারেন্স গুলো দেখে নিস তোরা। হুম। জাস্ট এই যে ওকে। আরআইপির জন্য আমরা ম্যাট্রিকের জন্য হোপ কাউন্ট ক্যালকুলেট করতাম, এখানে ব্যান্ডউইথ আর ডিলে ইউজ করা হতো। ওকে। আর ওকে। ইআইজিআরপির ম্যাট্রিকের ভ্যালু ক্যালকুলেট করার জন্য ডিফল্ট ম্যাট্রিকের ভ্যালু ক্যালকুলেট করে 34 উপরে আহ আর কি হলো, এই যে ব্যান্ডউইথ এন্ড ডিলের উপরে ক্যালকুলেট করা হয়। হুম। এখন আমরা একটু নিচে আসি। কি রে ভাই, আমার এটা সমস্যা কি হলো? আচ্ছা, ব্যান্ডউইথের ভ্যালু অবশ্যই কি কেবিপিএস এ মেজার করা হয়। আর ডিলের যে ইয়াটা থাকে, ডিলেরটা আগে পেতে পারবি? এরকম করতেছে কেন? ওকে, ঠিক আছে এবার। ওকে, এই যে ডিফল্ট ব্যান্ডউইথ এন্ড ডিলের যে ভ্যালুগুলা, যদি তোর ইন্টারফেস যদি সিরিয়াল ইন্টারফেস হয় মানে টি1, ঠিক আছে, এটা তাহলে এটার ব্যান্ডউইথ স্পিড কত, জাস্ট জানার জন্য আর কি, যে এটা ব্যান্ডউইথ স্পিড হচ্ছে যে তোর 1544 কেবিপিএস। 1544। আর ডিলে হচ্ছে যে কত, 20,000 বিশ মাইক্রোসেকেন্ড। হাজার ওকে। ইন্টারনেট যদি হয়, যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করি, মনে করি যে ডিরেক্ট ইয়ে থেকে ইয়া হয়, ওইটা হচ্ছে যে আমাদের কত 10 এমবিপিএস এ থাকে। আর এটার ডিলে কত, 1000। আর ফাস্ট ইথারনেট যেটা, এটা 100 এমবিপিএস এর হয়। ক্যাট 6, ক্যাট 5, দেখবি যে কেবল গুলার নাম থাকে, এগুলো বেসিক্যালি 100 এমবিপিএস এ থাকে। আর এটা হচ্ছে যে কত, ডিলে হচ্ছে যে 100। আর গিগাবিট ইথারনেট এগুলার তোর ব্যান্ডউইথ স্পেস থাকে 100 এমবিপিএস এর, আর ডিলে খুব কম, 10। আর 10 গিগাবিট ইথারনেট এটা সেম গিগাবিট ইথারনেটে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা থাকে ওটাই, ঠিক আছে। 10 জিবিপিএস এর যেটা আর কি তোর ইয়া ব্যান্ডউইথ স্পিড, আর ডিলে অনেক কম, মাত্র 10 মাইক্রোসেকেন্ড। এখন আমরা এই দেখি ইএজিএফি ম্যাট্রিক ক্যালকুলেশনের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা একটু দেখি আমরা। ফর্মুলাটা হচ্ছে দেখি ম্যাট্রিক ইকুয়াল টু 10 to the power 7, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ডিভাইডেড বাই লিস্ট ব্যান্ডউইথ প্লাস টোটাল ডিলে ইন্টু 256। ওকে। অবশ্যই তোর ব্যান্ডউইথের ভ্যালু কেবিপিএস এ থাকতে হবে, এবং যে ডিলের ভ্যালুটা তোর ইয়েতে সিনারিতে দেওয়া থাকবে, এই লেটস সাপোজ আমরা যদি ধরি, লেটস সাপোজ আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, টেন্স অফ মাইক্রোসেকেন্ড। লেটস সাপোজ তোর ডিলে বলা ছিল কত, এখানে ধর কলম করলাম আমরা, এই যে 30, ঠিক আছে। তো হুম। 30-এ 10 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবি ওইটা হচ্ছে যে তোর কি টোটাল ডিলে। ওকে। সো এখানে একটা সিনারিও দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে, ক্যালকুলেট দ্য মেট্রিক ফর অল পসিবল রোড ফ্রম রাউটার 1 টু নেটওয়ার্ক এ। ঠিক আছে, রাউটার 1 কোন জায়গায়, এই জায়গায়, টু নেটওয়ার্ক এ, ইট ইজ নেটওয়ার্ক এ, ঠিক আছে, হুইচ পাথ উইল বি সিলেক্টেড বাই ইআইজিআরপি। আচ্ছা, ইআইজিআরপি আমরা জানি কি, ইআইজিআরপি যখন নেইবার ফর্ম করে তখন আমরা জানি হয় কি ইউজ করে, অটোনোমাস সিস্টেম নাম্বার ইউজ করে থাকে, যাদের অটোনোমাস সিস্টেম নাম্বার সেম। ঠিক আছে, ধর এই 100 অটোনোমাস সিস্টেম নাম্বার আন্ডারে যতগুলো রাউটার আছে সবাই কি নেইবার ফর্ম করবে। সো ধর এই যে এই রাউটার 1, রাউটার 4, রাউটার 3, রাউটার 2, ঠিক আছে, এই সবগুলা রাউটারের এখন মধ্যে সব যখন কমিউনিকেট হবে, সব থেকে বেস্ট রোড কোনটা, এটা বেসিক্যালি ইআইজিআইপি কিসের উপরে ক্যালকুলেট করে, এই ম্যাট্রিকের উপরে ক্যালকুলেট করে, যার ভ্যালুটা সব থেকে কম, ঠিক আছে, হুম। তার নেইবারের মধ্যে। এই যে দুইটা এখানে টোটাল রোড কয়টা আছে, একটা এ দেখ, দুইটা। দুইটা রোড এইভাবেও যেতে পারে 142, এটা। হ্যাঁ, 132। 132, তাই না, দুইটা রোড আছে। তো এই দুইটা রোডের মধ্যে ক্যালকুলেট করে যার ভ্যালুটা সব থেকে কম পাইবো, ইআইজিআরপি ওই হুম। রোডটাকে সিলেক্ট করবো। বুঝতে পারছিস? ওকে। এখন আমরা দেখি যে আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলা ছিল একটু, দাঁড়া এটাকে কাট করে নিয়ে আসি। আমাদের ফর্মুলা ছিল ইআইজিআরপি যে ম্যাট্রিক ইকুয়াল টু, এই যে ম্যাট্রিক, ম্যাট্রিকের ভ্যালু হচ্ছে যে 10 to the power 7 ডিভাইডেড বাই কত, 10 to the power 7 ডিভাইডেড বাই আমাদের লিস্ট ব্যান্ডউইথ, প্লাস এটার সাথে আমাদের কি অ্যাড হবে, এটার সাথে অ্যাড হবে আমাদের টোটাল ডিলে, টোটাল ডিলে, টোটাল ডিলে, এটার সাথে মাল্টিপ্লিকেশন আকারে আছে 256। এখন আমরা বল লিস্ট ব্যান্ডউইথ, যে আমার আগে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে রোড কয়টা আছে। তো এখানে টোটাল রোড আছে, দেখে যে রাউটার 1 থেকে রাউটার 4 একটা, এরপরে 4 থেকে রাউটার 2, 2 থেকে দেন নেটওয়ার্কে। তাহলে দ্যাট মিনস আমার ফার্স্ট রোড 1 যদি আমরা বলি, রোড 1 হচ্ছে যে আমাদের 1 4, এই যে রোড 1
1 থেকে 4, রাউটার 1 এরপর হচ্ছে যে 4 রাউটার 1 টু এ 4 2 a, তাই না? এরপর হচ্ছে যে রাউটার 2 এর জন্য যে সরি সেকেন্ড রুট যেটা হতে পারে আমরা এখান থেকে যে এখানে দেন এখান থেকে রাউটার 2 থেকে দেন নেটওয়ার্কে, তাহলে আমার রুট 2 তে আছে 1 থেকে 3 3 থেকে 2 2 থেকে a, তাই না? দুইটা রুট পেয়ে গেছি আমি। এখন এই যে ফার্স্ট রুটের জন্য লিস্ট ব্যান্ডউইথ, এটা দেখ এই যে এখানে দেখ বি দ্বারা বোঝাচ্ছে ব্যান্ডউইথ, ডি দ্বারা বোঝাচ্ছে ডিলে। ওকে, এই যে বি দ্বারা বোঝাচ্ছে ব্যান্ডউইথ, ডি দ্বারা বোঝাচ্ছে ডিলে, ব্যান্ডউইথ ডিলে। লিস্ট মানে কি? সব থেকে লোয়েস্ট ব্যান্ডউইথ কত? এখন দেখ রুট 1 এর জন্য যদি আমি ক্যালকুলেট করি ম্যাট্রিকের ভ্যালু, এটা হচ্ছে রুট 1 এ যে m1 দিলাম মানে রুট 1, তাহলে রুট 1 এর জন্য লিস্ট ব্যান্ডউইথের ভ্যালু কত হবে বলতো? রুট ওয়ান এর জন্য হচ্ছে 56। এই যে 56, কারণ এখানে আছে যে ব্যান্ডউইথ সব থেকে কম আছে 56, এটা কত? হুম, এটা হচ্ছে যে তোর 10,000, 10,000। এটাও 10,000, তো সব থেকে লোয়েস্ট আমরা ইউজ করবো, দ্যাট মিন্স 56। ওকে, প্লাস এবার হচ্ছে যে টোটাল ডিলে তাহলে কত হবে? দেখ ডিলের ভ্যালু কত দেওয়া আছে, যে এখানে 2000, এখানে 100, এখানে 100, এই সবগুলোকে আমরা জানি কি ডিলে বেসিক্যালি কি টেন্স অফ মাইক্রোসেকেন্ড, তার মানে যা দেওয়া হবে তার 10 দেওয়া ভাগ, ঠিক আছে? তাহলে এই সবগুলোর 10 হুম, দেওয়া ভাগ হবে, তাহলে এই সবগুলো যদি আমরা 10 দেওয়া ভাগ দিই দেন যোগ করে দেবো যেটা টোটাল বলছে, তাহলে 2k, তাহলে 2k ডিভাইডেড বাই 10 প্লাস 100 বাই 10, 100 বাই 10 প্লাস আমার কি আবার 100 বাই 10, তাই না? ইন্টু কি হুম। 256। তাহলে এখন বল এই যে আমরা এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 56 প্লাস এখানে কত আসবে? এখানে 2k বাই 10 দিলে কত আসতেছে? 200, আর এখানে 10 100 10 10, তাই না? তাহলে 220 ইন্টু 256, এটা ক্যালকুলেট করলে যেটা আসে ওইটাই আমাদের ম্যাট্রিকের ভ্যালু। কিন্তু এই জায়গায় স্লাইডে দেখলাম এটা পুরো ভাঙে ভেঙে ক্যালকুলেট করছে, তো ভাঙে ভেঙে করছে কি যদি তুই পুরোটা একসাথে ক্যালকুলেট করো তাহলে মেবি যে ভ্যালুটা আসে, তারা এখানে একটা ভ্যালু দেওয়া আছে, আমরা একটা ভ্যালুটা দেখি। ওই মানে তাহলে ক্যালকুলেটারে ভাঙে ভাঙে ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ এই যে এখানে দেখ ভাঙে ভাঙে করলে যে ভ্যালুটা আসে অলওয়েজ ইআইজিআরপি ফ্র্যাকশনাল কিন্তু ভ্যালু নেয় না, ঠিক আছে? ইআইজিআরপি ভ্যালু কিন্তু নেয় কি তোর টোটাল ভ্যালু। হ্যাঁ টোটাল ভ্যালুটা নেবে, অলওয়েজ কি তোর রাউন্ড আপ করে ভ্যালুটা নেয়। তো যদি তুই ডিরেক্ট বসাস তাহলে যে ভ্যালুটা পাবি, আর এবার ভেঙে ভেঙে করলে ভ্যালুটা একটু কম আসে, তো দুটোই অ্যাকসেপ্টেবল, বাট স্লাইডে ভেঙে ভেঙে করতে যাচ্ছে আমি ভেঙে ভেঙে দেখা দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখ ম্যাট্রিক 1 এর জন্য আমরা রুট 1 এর জন্য ক্যালকুলেট করলাম, এখন রুট 1 এর জন্য আমাদের কি এই যে ম্যাট্রিক 1 এর ভ্যালু ক্যালকুলেট করা শেষ, যেটা ছিল ধর 4 কোটি সামথিং, ঠিক আছে? 4 কোটি সামথিং, এন্ড আমরা আসি রুট 2 এর জন্য ম্যাট্রিকের ভ্যালু ক্যালকুলেট করবো। তাহলে হুম, বলতো রুট 2 এর জন্য যদি ম্যাট্রিকের ভ্যালু ক্যালকুলেট করি, রুট 2 এর জন্য ম্যাট্রিকের ভ্যালু কত আসবে বল? তাহলে হচ্ছে লিস্ট ইয়ে বল আমার এই যে 10 টু 10 দি টু দি পাওয়ার পাওয়ার 7। 7 ভাগ 128। হ্যাঁ লিস্ট ইয়ে কত? এই যে লিস্ট ব্যান্ডউইথ এখন হচ্ছে আমাদের 128, তাই না? তো 128 হুম, প্লাস এবার টোটাল ব্যান্ডউইথ কত হবে? টোটাল ব্যান্ডউইথ যে 1000 100 100, তাই না? তাহলে 700 হ্যাঁ তাহলে কত? এই যে 10 প্লাস 100 বাই 10 প্লাস 100 বাই 10 ইন্টু তাহলে 256, হচ্ছে 120। 120। তো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে যে কত? 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 128 ইন্টু ইয়ে সরি ইন্টু না যোগ যোগ 120, যোগ 120, এটার সাথে আমার 256 গুণ আকারে থাকবে, তো গুণ করলে আমরা পাবো 2 কোটি সামথিং। তো এখন বল ইআইজিআরপি কোনটাকে চুজ করবে? এটা ছিল 4 কোটি সামথিং, এটা ছিল 2 কোটি সামথিং। অবশ্যই 2 নম্বর রোডটাকে। ইয়েস, কারণ কি লাগে আমরা বলছিলাম যে ইআইজিআরপি অলওয়েজ চুজ যে লোয়ার মেট্রিক ইজ প্রিপেয়ার্ড, সো রোড 132A ইজ সিলেক্টেড বাই ইআইজিআরপি। বুঝতে পারছিস? তো এখানে আরেকটা ম্যাথ আছে, যে সেম বলতে এখানে কি রোড, কয়টা রোড আছে? এই যে রাউটার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে নেটওয়ার্কে। ওকে, এন্ড রাউটার 1 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে নেটওয়ার্কে। এখন এই সেম হুম, কোশ্চেনটাই জাস্ট বলছে কি তুমি চেক করো যে কোন রোডটা সিলেক্ট করবে এবং ম্যাট্রিকের ভ্যালু ক্যালকুলেট করতে বলছে দুইটা রোটের জন্য। তো দুইটা রোটেই থাকবে, দুইটা রোটের জন্য আমরা কি করতেছি? ক্যালকুলেট করতেছি এই জায়গায়। এই নেটওয়ার্কের জন্য দুইটা রোড হতে পারে, অন্য কোনো নেটওয়ার্কের জন্য তিনটা রোড হতে পারে, চারটা রোড হতে পারে। ওকে, বুঝতে পারছিস কিভাবে ইয়ে বললাম? হুম। তাহলে এখানে দেখ এখানে লিস্ট ব্যান্ডউইথ কিন্তু কি দুইটাই 56, তো কোনটা নিবি? যে কোনো একটা নিলেই হয়, ঠিক আছে?
ওকে, সো নেক্সট প্রবলেমে যদি আমরা জাম্প করি, এখানে ক্যালকুলেশন গুলো দেখে নিস। এখানে ক্যালকুলেশন আগের মতনই। এখন নেইবার ডিসকভার কিভাবে এআইজিআরপি, তো ইআইজিআরপি নেইবার ডিসকভার করে। বেসিক্যালি আমরা যখন ল্যাবের লাস্টের আগেরটা ল্যাব করছিলাম, হয়তো তুই তুই দেখাস নাই, লাস্টের আগের ল্যাবটাই তোর ইআইজিআরপি নেইবার যখন আমরা ফর্ম করতে হইতো, তখন আমরা বলছিলাম কি অটোনোমাস সিস্টেম নাম্বার কি হতে হবে, তাদের সবার সেম হতে হবে। অটোনোমাস সিস্টেম নাম্বার এবং তাদের অটোনোমাস সিস্টেম নাম্বারের আন্ডারে কে ভ্যালু থাকে, যদি কে ভ্যালুগুলা কি থাকে, সেম থাকে কোনো রাউটারের, তাহলে কি করতে পারবো, এই রাউটারের অটোনোমাস সিস্টেম নাম্বার কত। যখন এই রাউটারটা কনফিগার করছিলি তখন বলে দিছো যে অটোনোমাস সিস্টেম নাম্বার 100, এই রাউটারও বলে দিছো যে অটোনোমাস সিস্টেম নাম্বার 100। ওকে, এখন এই নেইবার ডিসকভারিটা বেসিক্যালি অটোনোমাস সিস্টেম নাম্বারে হয়ে থাকে। দেখে যে রাউটার 1 কি করলো, রাউটার 2 এর কে একটা হ্যালো প্যাকেট সেন্ড করছে। এই হ্যালো প্যাকেটের ভিতরে কি আছে দেখ, এই যে এটার ভিতরে যে হ্যালো, হাউ আর ইউ, ক্যান উই বি নেইবারস। ঠিক আছে, এটা তো জাস্ট বোঝার জন্য হচ্ছে, বাট বেসিক্যালি তাদের অটোনোমাস সিস্টেমে যে মাই অটোনোমাস সিস্টেম নাম্বারস এন্ড কে ভ্যালুজ আর সো এন্ড সো বলে দিচ্ছে, যে তার আগে বলতেছে যে আমার অটোনোমাস সিস্টেম নাম্বার 100 এবং কে ভ্যালুজও কত, তার 100। ওকে, সো এরও কি ভ্যালুজ ধরো আমরা ধরলাম 100, সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তো আমরা বলছিলাম যে একমাত্র ইআইজিআরপি তে দুইটা রাউটার তাদের মধ্যে নেইবার রিলেশনশিপ বন্ডিং স্টার্ট করব কখন, যদি তাদের কি অটোনোমাস সিস্টেম নাম্বার আর কি ভ্যালুজ কি থাকে, সেম থাকে। এখন দেখ, এই যে যেহেতু রাউটার 1 এর অটোনোমাস সিস্টেম নাম্বার এবং রাউটার 2 এর অটোনোমাস সিস্টেম নাম্বার এবং কে ভ্যালু সেম, তার মানে রাউটার 2 একটা কি দিবে, হ্যালো প্যাকেট কি করবে, সেন্ড করবে ওর কাছে, যে ওকে ঠিক আছে, যে আওয়ার অটোনোমাস সিস্টেম নাম্বার এবং কে ভ্যালুজ আর কি ম্যাচ, হিয়ার ইজ মাই কি আপডেটেড রাউটিং টেবিল। সে তার কি যে রাউটিং টেবিলটা আছে, এই পুরো রাউটিং টেবিলটাকে কি করবে, তাকে সেন্ড করবে। ডেস্টিনেশনটা বলে দিচ্ছে যে কোন ডেস্টিনেশনে সেন্ডটা করতেছে, বুঝতে পারছিস। আর ডেস্টিনেশনটা হচ্ছে যে এই রাউটার থেকে এই রাউটার, এই রাউটারের ডেস্টিনেশন হচ্ছে এই রাউটার থেকে এই রাউটার। ওকে, এরপরে দেখ, ওকে। যখনই যখনই ওই রিসিভ করছে, ওর কি একটা অ্যাকনলেজমেন্ট দিতে হবে না তাকে, যে আমি রিসিভ করছি, বুঝছ না, নয়তো রাউটার টু বুঝবো না। তো এই যে রাউটার টু একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছে যে থ্যাংক, এই যে আই রিসিভ ইউর রাউটিং টেবিল, থ্যাঙ্কস, মানে একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছে আর কি, যে ঠিক আছে ভাই, আমি তোমার রাউটিং টেবিলটা পাইছি। এখন আচ্ছা, তুমি তো দিলে আর হবে না, মানে অ্যাকনলেজমেন্ট দিলে হবে না, তোমার রাউটিং টেবিলটা শেয়ার করা লাগবে। সো নেক্সট আপডেটে সে কি করবে, তার রাউটিং টেবিলটা শেয়ার করবে। এই যে দেখ, নেক্সট আপডেটেই সে করে হিয়ার ইজ মাই ফুল রাউটিং টেবিল। এখন যখনই ওর কাছে ওর ফুল রাউটিং টেবিলে চলে যাচ্ছে, আর কি করলো, যখনই রিসিভ করবে, রিসিভ করে একটা অ্যাকনলেজমেন্ট দিবে রাউটার 1 কে, তখন রাউটার 1 বুঝতে পারবে যে সে কি করতে পারছে, তার রাউটার টেবিলটা কি অ্যাকসেপ্ট করতে পারছে। ওকে, তো এই যে ওকে। দেন কি করলে, এই যে একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে যে আই রিসিভড ইউর রাউটিং টেবিল, থ্যাঙ্কস, আর কি একবার থ্যাঙ্ক দিচ্ছে, তারা দুজন কি নেইবার হয়ে গেছে। এরপর থেকে যখনই এবার নেইবার মেইনটেনেন্সটা কিভাবে করে, এই হ্যালো প্যাকেটের থ্রুতে ইআইজিআরপি কি করে থাকে, নেইবার মেইনটেইন করে থাকে। নেইবার মেইনটেইন মানে কেন, আচ্ছা নেইবার মেইনটেনেন্সের দরকার কেন পড়ে আমাদের, নেইবার মেইনটেনেন্সের দরকার পড়ে কারণ লেটস সাপোজ কোনো কারণে এই সিনারিও থেকে এই রাউটারটি চলে গেছে বা এই রাউটার টু কি ডাউন হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তো সে শুধু শুধু কি তার নেইবার মনে করলো যে কি, যে রাউটার টু তার নেইবার, সে বসে আছে নেইবার মনে করে অন্য কোনো ইনফরমেশনের জন্য রাউটার টুর কাছে গেছে, দেখলো যে রাউটার টু আসলে নাই। তো আসলে নেইবার মেইনটেনেন্সটার দরকার আছে। দেখা উচিত যে কিছু একটা সার্টেন টাইম পর পর দেখা উচিত যে আমার নেইবার আদৌ কি অ্যালাইভ আছে কিনা, মানে বাচ্চা আছে কিনা না মরে গেছে, এটা আসলে দেখা উচিত, বুঝছস। সো এটার জন্য নেইবার মেইনটেনেন্সটা আমাদের দরকার। সো নেইবার মেইনটেনেন্সের জন্য এই যে নেইবার ফার্স্টে ডিসকভার করে থাকে কিসের থ্রুতে, ফার্স্ট টাইম হ্যালো প্যাকেটের থ্রুতে নেইবার ডিসকভার করে, এবং এই হ্যালো প্যাকেটের থ্রুতে কি করে থাকে, তো নেইবারটাকে মেইনটেইন করে রাখে। আর এই যে ফুল রাউটিং টেবিল ফার্স্টে ইনিশিয়ালি যখন নেইবার ফর্ম করে, ঠিক আছে, ওই ক্ষেত্রে ফুল রাউটিং টেবিলটা সেন্ড করে, এরপরে শুধুমাত্র কি চেঞ্জেস গুলোকে সেন্ড করা হয়, ফুল রাউটিং টেবিল আর চেঞ্জ করা হয় না, বুঝতে পারছিস। ফার্স্ট টাইম যখন কি করতেছে নেইবার, মানে নেইবার রিলেশনশিপটা কি করতেছে, বন্ড করতেছে, তখন ফুল রাউটিং টেবিলটা সেন্ড করে। এরপর থেকে যদি এই সিনারিওতে ধর অন্য কোনো নেটওয়ার্ক আসে, ওই নেটওয়ার্কটা শুধু সেন্ড করবো, ওই ক্ষেত্রে ফুল রাউটিং টেবিলটা সেন্ড করা লাগে না, বুঝতে পারছো। সিমিলার ভাবে ওর কাছে যদি নতুন কোনো সিনারিও আসে বা নেটওয়ার্ক ইয়ে আসে, কানেকশন আসে, ওই কানেকশনটা শুধুমাত্র হয় সেন্ড করবো তার নেইবারকে। ওকে, তাদের নেইবারের মধ্যে বন্ডিং ভালো আছে, যে একজন আরেকজনকে সবকিছু শেয়ার করে। ওকে, এরপরে হচ্ছে যে তোর হ্যালো প্যাকেট এই যে সেন্ড পিরিয়ডিক্যালি টু চেক দ্য নেইবার ইজ অ্যালাইভ, যেটা বললাম যে নেইবার বাচ্চা আছে কি নাই, এটা চেক করে হ্যালো প্যাকেটের থ্রুতে পিরিয়ডিক্যালি। হতে পারে ডিফল্ট হচ্ছে যে কি, যে এভরি 5 সেকেন্ড, ঠিক আছে, যখন ফার্স্ট লিঙ্ক ইউজ করা হয়, মানে ইন্টারনেট স্পিড অনেক ভালো, ওই ক্ষেত্রে ফার্স্ট লিঙ্কের ক্ষেত্রে এভরি 5 সেকেন্ড পর পর চেক করে যে আমার নেইবার আদৌ বাচ্চা আছে কিনা, মরে গেছে। ওকে, আর যদি T1 মানে ওই যে আমাদের কি কি জানি আমাদের এখানে আরেকটা ইথারনেট কেবল ছিল না, যেটা ছিল T1, যেটার স্পিড অনেক স্লো ছিল, এই যে আমরা এখানে দেখছিলাম দেখ, এই যে T1 সিরিয়াল ইন্টারফেস যেটা ছিল, এটার স্পিড কি অনেক কম না,
তো ব্যান্ডউইথ হচ্ছে যে 1544 kbps। তো ওই ক্ষেত্রে তোর নেইবার পিরিয়ডিকটা একটু বেশি থাকে, 1 মিনিট পর পর মেবি হয়, এই যে 1 মিনিট পর পর কি করে চেক করে যে নেইবার আদৌ বাচ্চা আছে কিনা। ওকে, এরপর হচ্ছে হোল্ড টাইম। এখন ধর হ্যালো প্যাকেট দিয়া ওয়েট করবে যে 15 সেকেন্ডের ভিতরে, ডিফল্ট আর কি, 15 সেকেন্ডের ভিতরে যদি আরেকটা হ্যালো প্যাকেট না আসে নেইবার থেকে, তাহলে ও বুঝবে যে কি নেইবার মারা গেছে, নেইবারের কাছে আর করে নতুন কোনো ডাটা সেন্ড করে লাভ নেই। ঠিক আছে, এই যে নেইবার কনসিডার ডেথ ইফ নো হ্যালো প্যাকেট রিসিভ উইদিন কি ডিফল্ট 15 টাইম, আর যদি তোর ইন্টারফেসটা স্লো হয় তাহলে 180 সেকেন্ড। বুঝতে পারছিস? হুম ওকে, এরপরে আমরা আসি তোর এই যে ইআইজিআরপি টেবিল অ্যান্ড ফ্যাসিবিলিটি কন্ডিশন আছে। ফ্যাসিবিলিটি কি জিনিস, এটা একটু মজার জিনিস। মজার জিনিস হচ্ছে যে কি ইআইজিআরপি শুধুমাত্র একটা রুটের উপরে নির্ভরশীল কখনোই থাকে না। ইআইজিআরপি কি করে, লেটস সাপোজ বেস্ট রুট তো ফাউন্ড আউট করে, বুঝতে পারছিস, এরপরে ওটার একটা ব্যাকআপ রুট রেখে দেয়, যে কোনো কারণে যদি এই বেস্ট রোডে কি হয় ডাটা সেন্ড করতে আমি ব্যর্থ হই, বা ধর বেস্ট রোডে তুই ডাটা সেন্ড করলি, অর্ধেক পথ দেওয়ার পরে হতে পারে মাঝখান থেকে কোনো রাউটার কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, ঠিক আছে, বা মারা গেছে, বা হুম কোনো নেইবার চলে গেছে। তো ওই ক্ষেত্রে তোর কি হলো, তোর বেস্ট রোডটা নষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে কি তুই ডাটা সেন্ড করবি না? ডাটা তো সেন্ড করা উচিত। তো ওই ক্ষেত্রে হয় একটা অল্টারনেটিভ বেস্ট রোড রেখে দেয়, ঠিক আছে। এই অল্টারনেটিভ বেস্ট রোডটা ফাইন্ড করা হয় তোর কিসের থ্রুতে, এই যে তোর ফ্যাসিবল কন্ডিশনের থ্রুতে। সো এখানে দেখ আমার বেসিক্যালি আমি তোর এইভাবে থিওরি পড়াবো না, দাঁড়া এটারে সিনারিওর আকারে দেখাই। দেখ, এই একটা রাউটার, এটা হচ্ছে রাউটার 1, এটার সাথে তার নেইবার হচ্ছে রাউটার 2, এটার সাথে তার নেইবার হচ্ছে রাউটার 3, এই রাউটার 2 এর আবার একজন নেইবার আছে তার রাউটার 4। ওকে, এই রাউটার 3 এর একটা নেইবার আছে তার রাউটার 5, এন্ড এই রাউটার দুইটাই একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ঠিক আছে, এটা একটা নেটওয়ার্ক এনডব্লিউ, এন্ড এই রাউটার একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এটা হচ্ছে যে তোর এনডব্লিউ। এখন ধর রাউটার 1 এখান থেকে তার এই যে রাউটার 1 থেকে রাউটার 2 এর যে ডিসটেন্স, এটা তার 10 কত এনে 1000 দিছি, আচ্ছা ভালো কথা। এটা ধর, এটা 1000, এটা ধর 3000। ওকে, এর থেকে এর ডিসটেন্স হুম ধর এবার 2000, আর এর থেকে এর ডিসটেন্স হচ্ছে ধর 5000, এন্ড এর থেকে এর ডিসটেন্স হচ্ছে যে তোর ধর 3000। আরেকটা ডিসটেন্স আমরা মাঝখানে ক্রিয়েট করি ডিরেক্ট এভাবে, ঠিক আছে। ধর এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে 5000, আর এখান থেকে এখানে ডিসটেন্স, এটা কত লিখছি লেখাগুলো একটু ক্লারিফাই করে রাখি, ধর 4000, আর এখান থেকে এখানে ডিসটেন্স লেটস সাপোজ 2000। এখন বেস্ট কয়েকগুলো রোড, বেস্ট রোড কোনটা এটা কিভাবে ক্যালকুলেট করবো, এই যে তোর এখানে যে ডিসটেন্সের উপরে। এখন আচ্ছা, সবার আগে আমরা রিপোর্টেড ডিসটেন্সটা কি এটা একটু দেখি। রিপোর্টেড ডিসটেন্সটা হচ্ছে যে রাউটার 1 জানতে চাচ্ছেন, ঠিক আছে, তার নেইবারদের কাছে, তার রাউটার 1 এর নেইবার কে বলতো, রাউটার 2, রাউটার এটা কত, রাউটার 4, এটা নেটওয়ার্ক, এটা রাউটার 3, 5, 3 এটা 6, এটা 6 হবে। ওকে, তো দেখ রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 6 এবং রাউটার 3 এই তিনটাই তার নেইবার না? হুম তো এই তিনটা নেইবারের কাছে জানতে চাচ্ছে যে আমার মানে তাদের থেকে নেটওয়ার্কটা, যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কটা কতটুকু দূরত্বে আছে। ওকে, তো রাউটার 2 দেখলো যে তার থেকে নেটওয়ার্কটা কতটুকু দূরত্বে আছে বলতো, এই যে আম, এখানে 1000, এখানে 3000, দ্যাট মিনস রাউটার 1 থেকে টোটাল নেটওয়ার্কটা কতটুকু দূরত্বে আছে, 4000, তাই না? 3000 4000 4000 রাউটার 1 থেকে, রাউটার 2 থেকে নেটওয়ার্কটা। হুম আবার রাউটার 6 থেকে কত দূরত্বে আছে, 2000 2000। এখন রাউটার 3 থেকে কতটুকু দূরত্বে আছে, 5000 আর 3 থেকে 4000, হচ্ছে 5 4 9 9000। তাহলে এই যে তারা কি করলো, রাউটার 1 কে কি একটা রিপোর্ট দিল যে আমার থেকে এক হইলো, যে রাউটার 1 করলে আমার থেকে 4000, রাউটার 6 করলে আমার থেকে 2000, রাউটার 3 আমাকে বললো যে কি আমার থেকে 9000। এই যে রিপোর্টটা, এটাকে বলা কি রিপোর্টেড ডিসটেন্স, বুঝতে পারছো? এটা কি বলা হয়, হুম রিপোর্টেড ডিসটেন্স, আরডি। এরপরে ফ্যাসিবল ডিসটেন্স তাহলে কি, ফ্যাসিবল ডিসটেন্স হচ্ছে যে বেসিক্যালি দেখ, এখন অ্যাকচুয়াল যে ডিসটেন্সটা নেটওয়ার্ক থেকে, যে আর1 থেকে এই নেটওয়ার্কের যে অ্যাকচুয়াল ডিসটেন্সটা, তাহলে অ্যাকচুয়াল ডিসটেন্সটা বেসিক্যালি কি হবে, এই রিপোর্টেড ডিসটেন্স প্লাস তাদের এই যে নেইবারের যে ডিসটেন্সটা, এটা না, এই যে এই ডিসটেন্সটা না। হুম তাহলে আমরা যদি এই যে আর1 থেকে অ্যাকচুয়াল ডিসটেন্সটা বের করি এই নেটওয়ার্কে, তাহলে কত হবে বলতো, ফার্স্ট রোড, যে রোড যেটা যেটা কি ছিল আর2 হয়ে যাচ্ছে, আর2 আর4, আর এই যে এই রোডে হয়ে যাচ্ছে, তাহলে এই রোডের জন্য ফার্স্ট ডিসটেন্সটা কত হবে, এদিকে টোটাল কত, এদিকে টোটাল ছিল 4000 না, তাহলে এখানে কত হবে, 4000 প্লাস 1000, বেসিক্যালি টোটাল কত, 5000 5000।
এরপর হচ্ছে যে R1 এর এটা হচ্ছে যে আমরা রোডটা একটু লিখে রাখি, এটা হচ্ছে R2, নেইবার হচ্ছে R2, ঠিক আছে? 5,000। হুম আর এখানে কত? এটা নেইবার হচ্ছে R6, তাহলে টোটাল কত ছিল? 2,000 আর 1,000, 2,000 আর 5,000, 7,000। এটা হচ্ছে যে তার নেইবার কত? নেইবার R6। আর R1 থেকে এরপরে তোর এই যে এই রুটে যদি আমরা আসি, 9,000 আর 2,000 কত হাজার? 11,000, তাই না? হুম 11,000। এটা হচ্ছে যে আর কত? রাউটে 3। এই যে এই ডিস্টেন্সটাকে, যে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে টোটাল অ্যাকচুয়াল ডিস্টেন্সটা না? অ্যাকচুয়াল ডিস্টেন্স কি এই নেটওয়ার্ক R1 থেকে নেটওয়ার্কের দূরত্ব, এই ডিস্টেন্সটাকে বলা থেকে ফ্যাসিবল ডিস্টেন্স। ফ্যাসিবল ডিস্টেন্স। এখন রাউটার চেক করবো যে তার অ্যাকচুয়ালি সাকসেসর কে। এই যে সাকসেসরটা বের করার জন্য কন্ডিশন হচ্ছে যে কি, সব থেকে লোয়েস্ট ফ্যাসিবল ডিস্টেন্স, যেটা এটাই হবে যে কি রাউটারের সাকসেসর। ওকে, স্পেলিং মনে ওকে ভুল লিখছে। তাহলে এখন আমার বল, রাউটারের সাকসেসর কি হবে? লোয়েস্ট ফ্যাসিবল ডিস্টেন্স কার আছে? R1 থেকে R2 না? হ্যাঁ দ্যাট মিনস R2 হবে তার কি সাকসেসর। এস ইউ আর ওয়ান ডবল থেকে আর টু না আর থ্রি? R2। কেন ওই আর থ্রি না 11,000, এই 1100। 11,000 হবে, 1100 কেন লিখছি? 11,000। ও তাই তো। পাঁচ, এই যে 4,000, 5,000, কত হইলো? 9,000 আর 2,000, 11,000। তাহলে দেখ, এই যে হুম সাকসেসর কে, তাহলে বলতো সাকসেসর হচ্ছে আমার R2, তাই না? দ্যাট মিনস R1 হুম এর সাকসেসর হচ্ছে যে R2। R2 যে রোডটা, ওই রোড থ্রুতে সে কি নেটওয়ার্কের কাছে সব থেকে সহজে পৌঁছাতে পারবো। এবং আমাকে এবার ওকে ফ্যাসিবল সাকসেসর বের করতে হবে। তাহলে ফ্যাসিবল সাকসেসরের কন্ডিশন কি? ফ্যাসিবল সাকসেসরের কন্ডিশন হচ্ছে যে এই যে সাকসেসরের যে ইয়েটা ফ্যাসিবল ডিস্টেন্সটা, এই সাকসেসরের ফ্যাসিবল ডিস্টেন্স, ঠিক আছে? এই যে ফ্যাসিবল ডিস্টেন্স অফ সাকসেসর, ওকে, লেস দেন রিপোর্টেড ডিস্টেন্স। অবশ্যই কি হতে হবে? এই যে দেখ কন্ডিশনটা আগে লিখে দিই আমার। রিপোর্টেড ডিস্টেন্স যেটা, এটা যদি লেস দেন হয়, ফ্যাসিবল ডিস্টেন্স অফ সাকসেসর থেকে কম হয়, তাহলে ওই ইয়েটাকে রাউটারকে তার কি ফ্যাসিবল সাকসেসর হিসেবে ধরা হবে। তাহলে এখন বলতো এখানে এই যে আমার রিপোর্টেড যে ডিস্টেন্সটা আছে এই জায়গায়, ঠিক আছে? দেখ এই যে হুম রিপোর্টেড ডিস্টেন্স হচ্ছে যে এগুলা কি আমার ফ্যাসিবল ডিস্টেন্স থেকে কম আছে? এই যে কোনটা কোনটা? R1, আর এটা কত? R1, R1 না, এটা হবে কি R2। R2, দেখ এই যে R2, R6, R3, তাই না? তাহলে R2 তো অলরেডি সাকসেসর, তো R2 টা চেক করার দরকার নেই, ঠিক আছে? যে সাকসেসর তারা চেক করা যাবে না, কারণ এট এ টাইম একটা রাউটার হয় সাকসেসর হবে, নইলে ফ্যাসিবল সাকসেসর হবে, ঠিক আছে? একটা টাইম দুইটা হতে পারবো না, সাকসেসর অথবা ফ্যাসিবল সাকসেসর হতে পারবো না একসাথে। তো বলতো আমার এরপরে কি, যে R6 কি ফ্যাসিবল সাকসেসর হবে? বলতো। উম, এই যে তাদের কি সাকসেসরের ভ্যালু কত? ফ্যাসিবল ডিস্টেন্সের ভ্যালু কত? 5,000 না? যদি 5,000 রিপোর্টেড ডিস্টেন্সটা 5,000 থেকে কম হয়, তাহলে কম ফ্যাসিবল হয়। সাকসেসর ধরা হবে। তাহলে বলতো এটা কি তাহলে ফ্যাসিবল সাকসেসর হবে? আর টু তো আর সিক্স হবে। ইয়েস, R6 তার কি ফ্যাসিবল সাকসেসর হিসাবে ধরা হবে। হুম ইয়েস। এবং R3 কি তার ফ্যাসিবল সাকসেসর হিসেবে ধরা হবে? না, 9,000 নো, বেশি। 9,000 বেশি হয়ে যাচ্ছে, সো R6 নো ফ্যাসিবল সাকসেসর। বুঝতে পারছিস? তাহলে ফ্যাসিবল সাকসেসর কি জিনিস? বেসিক্যালি কোনো কারণে যদি তোর সাকসেসর ফেল করে, তাহলে আর রাউটার 1 এই যে নেটওয়ার্ক এর সাথে কমিউনিকেট করার জন্য কার সাথে যোগাযোগ করবে? R6 এর সাথে যোগাযোগ করবে। বুঝতে পারছিস? হুম এটি হচ্ছে যে তোর ফ্যাসিবল সাকসেসরের কন্ডিশন। এখন দেখ এই যে এখানে একটা ম্যাথ আছে। দেখ, দ্য ফলোইং নেটওয়ার্ক টপোলজি ইউজ দ্য EIGRP at the routing protocol. All the router belongs to the same EIGRP autonomous system. যেহেতু সেম বলে দিছে, দ্যাট মিন্স কি তারা নেইবার। ওকে, সো দ্য ডিস্টেন্স নেটওয়ার্ক হচ্ছে যে কি, ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে এটা, is connected to R5 through the SWA1. The values shown on each link represent the EIGRP link matrix. ওকে, লিঙ্ক ম্যাট্রিকের ভ্যালু শো করতে। হ্যাঁ, তোর কিছু কোশ্চেন দিছে যে এই যে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ R1 ক্যালকুলেট দ্য টোটাল ম্যাট্রিক ফর অল পসিবল পাথ টু রিচ দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক। তাহলে ম্যাট্রিকের ভ্যালু ক্যালকুলেট করতে পারবে না? এই যে এটারে বলেই দিছে যে EIGRP লিঙ্ক ম্যাট্রিক হিসাবে এগুলোকে কনসিডার করতে, যে ভ্যালুগুলোকে। তো ম্যাট্রিকের ভ্যালু যেহেতু আমরা আগে কি করা লাগতো, ম্যাট্রিকের ভ্যালু ক্যালকুলেট করে বের করা লাগতো, বাট এই জায়গায় ম্যাট্রিকের ভ্যালু বলেই দিছে। তো বলে দিলে জাস্ট আমরা কি করবো? তাহলে বলতো টোটাল কোন, এই যে বলছে কি R1 এর পার্সপেক্টিভে ক্যালকুলেট দ্য টোটাল ম্যাট্রিক ফর অল পসিবল পাথ। তার মানে এখানে টোটাল পাথ হুম কত আছে বলতো? এই যে এই একটা পাথ, এরপরে এই একটা হুম পাথ, এই একটা পাথ, তাই না? তিনটা পাথ, তাহলে তিনটা পাথের তিনটা। তিনটা ম্যাট্রিক হবে। তাহলে কত হবে? এই ম্যাট্রিকে যে পাথ 1 এর
পাথ ওয়ানের কত আসবে বলতো, টোটাল ম্যাট্রিক কত হবে, যে 10,000 প্লাস 5,000 প্লাস 1,000, তাহলে কত হলো, 10,000 5,000 15,000 1,000 16,000, তাই না? হুম। এরপরে পার্ট টুটা বলতো 16,000, লেখে 16,000 কে লিখছি কেন আবার? ওকে, পার্ট টুটা বলতো পাত্র হইতেছে 7 আর 10 17 আর 1 18। 18, তাহলে 18 কে পার্ট থ্রিটা বলতো 4 আর 17 21, 22। 22কে। এটাই হচ্ছে যে তোর এই প্রথম কোশ্চেনে চেয়েছে, ঠিক আছে? এরপরে দেখ ইফ সরি, আইডেন্টিফাই দ্য সাকসেসর রোড। সাকসেসর রোডটাকে আইডেন্টিফাই করতে বলছে, সিলেক্টেড বাই দ্য রাউটার ওয়ান্স জাস্টিফাই ইউর আনসার। তার মানে সাকসেসর রোড ওই যে কোন রোডটা বেসিক্যালি সাকসেসর রোড হবে ওটা বের করতে বলছে, মানে কোন নেইবারটা তার সাকসেসর নেইবার এটা আইডেন্টিফাই করতে বলছে। আমরা একসাথে তিনটা কোশ্চেনে আনসার করবো। দেখ, আইডেন্টিফাই দ্য ফেসিবল সাকসেসর অফ আর ওয়ান, ঠিক আছে? আর ওয়ানের ফেসিবল সাকসেসরটা আইডেন্টিফাই করতে ক্লিয়ারলি স্টেট দ্য ফেসিবল কন্ডিশন ইউজড। এরপরে আইডেন্টিফাই এনি রাউটার দ্যাট আর নট এলিজিবল টু বিকাম ফেসিবল সাকসেসর এন্ড ব্রিফলি এক্সপ্লেন হোয়াই। বুঝতে পারছিস? মানে ওই যে এই তিনটা রাউটার মধ্যে কোনটা প্যাসিভ সাকসেসর হওয়ার যোগ্যতা রাখে না, কেন রাখে না, এটা তোকে এক্সপ্লেন করতে বলছে। আর এখান থেকে প্যাসিভ সাকসেসরটা বের করতে বলছে। আর কি বের করতে বলছে? আর বের করতে বলছে আমাকে তুমি সাকসেসরটা বের করে দাও। তাহলে আমরা এই যে গ্রাফটা একটু করে আনি, কপি করে লই। তো এইটার আগে আমার একটা গ্রাফ, এই যে এই টেবিলটা নিয়ে আনি আমি, দাঁড়া টেবিলে করবো আমরা এটা, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে টেবিলের প্রথমে আমার থাকবো কে, টেবিলের প্রথমে আমরা লিখবো রাউটারের নাম, মানে রাউটার গুলা। এই যে এখানে আমরা রাউটার, তো এটা হচ্ছে রাউটার। এরপর হচ্ছে যে আমরা ফার্স্টে ক্যালকুলেট করবো কি, কি ক্যালকুলেট করবো, রিপোর্টেড ডিস্টেন্স। ওকে, এরপরে ফেসিবল ডিস্টেন্স। এরপরে আমরা ফাইন্ড আউট করবো কি ফেসিবল সাকসেসর নাকি শুধু সাকসেসর। ওকে, এখন আমরা বল ফার্স্টে আর ওয়ান রাউটার কি কি আছে, রাউটার আছে আমাদের আর ওয়ান এর নেইবার আছে R2 R3 R4। এখন বল আর ওয়ান এর হুম। রিপোর্টেড ডিস্টেন্স কত আসবে এই যে এই নেটওয়ার্কের জন্য, 5,000 প্লাস 1,000 6,000 না? হ্যাঁ। আর থ্রি এর রিপোর্টেড ডিস্টেন্স কত হইব, 10,000 প্লাস আর 1,000, থ্রি দশ হইতেছে হাজার 10 প্লাস 11, 11,000, আর 4 হইতেছে 17 17 18,000। ওকে, ওকে। ফেসিবল ডিস্টেন্স তাহলে কত হবে, 17 এই যে রিপোর্টেড ডিস্টেন্স প্লাস এই যে এই ডিস্টেন্সটা, তাহলে কত হলো, 6 প্লাস 10 দ্যাট মিন্স 16K, তাই না? এন্ড হুম। তারপরে হচ্ছে যে এখানে কত হবে, এখানে হবে যে 11 প্লাস 7 দ্যাট মিন্স 18K। এন্ড এখানে কত হবে, এখানে হবে যে তোর 17 প্লাস 1 18 18 22K, তাই না? হ্যাঁ। এবার তাহলে বলতো ফেসিবল সাকসেসর কি হবে, ফেসিবল সাকসেসরের কন্ডিশন কি ছিল বলতো, যে লোয়েস্ট ফেসিবল আহ, সাকসেসর ভ্যালু যেটা, সরি ফেসিবল সাকসেসর না, সাকসেসর কি হবে, এটা ফেসিবল ডিস্টেন্স, এটা ফেসিবল সাকসেসর না। তাহলে ফেসিবল ডিস্টেন্সের ভ্যালু, লোয়েস্ট ফেসিবল ডিস্টেন্স যেটা, এটা হবে কি সাকসেসর। তাহলে লোয়েস্ট ফেসিবল ডিস্টেন্স কত, যেটা না? তাহলে R2, হ্যাঁ। ইয়েস ইয়েস, এটা হবে কি সাকসেসর, সাকসেসর। ওকে, এখন আমরা বলতো আমার ফেসিবল সাকসেসর কি আছে এখানে, ফেসিবল সাকসেসরের কন্ডিশন কি ছিল, ফেসিবল সাকসেসর হচ্ছে আগে যে থেকে ছোট হইতে লাগবে। হ্যাঁ, এই যে তোর এই যে ফেসিবল ডিস্টেন্সের ভ্যালু লেস দেন ফেসিবল সাকসেসরের যে ফেসিবল ডিস্টেন্সের ভ্যালু, তাহলে সাকসেসরের ফেসিবল ডিস্টেন্স এখানে লিখি, ফেসিবল ডিস্টেন্স অফ সাকসেসর বড় হতে হবে, এটা থেকে ছোট হতে হবে কারগুলা, রিপোর্টেড ডিস্টেন্সের ভ্যালুটা। ওকে, তাহলে দেখ এরকম কোনটা কোনটা আছে। আর R2টা তো চেক করা যাবে না, কারণ R2 অলরেডি সাকসেসর হয়ে গেছে। বাকি এই দুটার মধ্যে চেক করবো, এই দুটার মধ্যে কোনটা তোর ফেসিবল সাকসেসর হওয়ার যোগ্যতা রাখে বলতো। এখানে 16K, এই যে তোর ফেসিবল ডিস্টেন্সের ভ্যালু কত, 16K। 16K থেকে ছোট ওকে। রিপোর্টেড ডিস্টেন্স কোনটা কোনটা আছে, এইটা আছে শুধু একটা, দ্যাট মিন্স R3 আমার কি ফেসিবল সাকসেসর, এবং R4 কি ফেসিবল সাকসেসর হবে, এটাতে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, এই যে রিপোর্টেড ডিস্টেন্স, এটা R4 এর জন্য কি এই কন্ডিশনটা ব্রেক করতেছে না, তাহলে এটা ফেসিবল সাকসেসর হবে না। শেষ, এটাই চাইছে এই কোশ্চেনে। এই যে আমরা যদি আসি ফার্স্টে যে সবগুলো যোগ করলাম, মানে সবগুলো ম্যাট্রিকের টোটাল ভ্যালুটা বের করলাম, আর এখানে দেখে যে বিসিডি একসাথে করে ফেললাম, যে লোয়েস্ট এফডি ফেসিবল সাকসেসর যদি ইয়েস সাকসেসর হবে কখন, যদি লোয়েস্ট এফডি সব থেকে লোয়েস্ট যে ফেসিবল ডিস্টেন্সটা ওইটা হচ্ছে সাকসেসর, দ্যাট মিনস আমার R2 এসে দেখি সাকসেসর। আর আমাদের ফেসিবল সাকসেসর এই যে এটা ফেসিবল সাকসেসর হচ্ছে কেন, কারণ তার ভ্যালু লোয়েস্ট এফডি থেকে কি ছোট, তার রিপোর্টেড ডিস্টেন্সের ভ্যালু লোয়েস্ট এফডি থেকে ছোট।
আর R4 হচ্ছে না কেন, কারণ তার ভ্যালু রিপোর্টেড ডিস্টেন্সের যে ভ্যালুটা এটা লোয়েস্ট এডি থেকে কি বড়, বুঝতে পারছিস, লোয়েস্ট ফেসিবল ডিস্টেন্স থেকে। এখন দেখ সেম কোশ্চেনটাই একটু নেটওয়ার্কটা চেঞ্জ করে দিছে। ওই মিডিলে আরো 2টা লাইন লাগাই দিছে। হ্যাঁ, মিডিল আরো 2টা লাইন লাগিয়ে দিছে। এখন আমরা বলতো কি হবে এখানে। ওকে, সেম আমরা আগের মতনই করি। রাউটার আর ও ইউটি এর রাউটার। ওকে, তাহলে পাথ যদি আমরা দেখি, আমাদের রাউটার কি কি আছে, রাউটার 2, রাউটার 3, রাউটার 4। এখন রাউটার 2 এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রিপোর্টেড ডিস্টেন্স এবং প্যাসিবল ডিস্টেন্স, আর এখানটা আমরা সাকসেসর অথবা প্যাসিবল সাকসেসর চেক করবো আছে কিনা। এখন আমরা বল রাউটার 2 কি দুইবার আসবে, কারণ রাউটার 2 থেকে এই যে নেটওয়ার্ক থেকে দুইভাবে যাওয়া যায়। আচ্ছা আমরা দুইবার লিখি, লিখলাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে ওকে, এখন আমরা বল ফার্স্ট ডিস্টেন্স ক্যালকুলেট কর, যদি এই যে 1000 প্লাস 3000 প্লাস 1000 দিই তাহলে কত হলো? 3 একে 4 5, একে 5। 5 কে রিপোর্টেড ডিস্টেন্স, ঠিক আছে। দেন আরেকটা পথ আছে যে 5000 আর 1000 6000, তাই না? দ্যাট মিনস 6K। এরপর হচ্ছে যে এদিক থেকে আর বাকিগুলো সেম, এখানে ফার্স্টটা কত ছিল 11K, এরপর এটা কত ছিল তোর 18K, তাই না? এখন আমরা বল এই যে 5K এর জন্য কত হবে, 5K প্লাস 10K 15K, 15K, আর এটা হবে যাই তোর 18K, আর এটা হবে 22K, আর এটা কত হবে, এটা হবে যে আমাদের রাউটার 2 এর 22, সরি এটা হবে, এটা 6 প্লাস এটা কত 6K না প্লাস 10K 16K। ওকে, 16। এখন বলতো ফেসিবল ডিস্টেন্স সাকসেসর কি হবে, এই যে সবথেকে লোয়েস্ট ফেসিবল ডিস্টেন্স কার, এটা না 15। 15, দ্যাট মিন্স এটা আমার সাকসেসর, ইয়েস এটা আমার সাকসেসর। ওকে, এখন আমরা ফেসিবল সাকসেসর বের করবো, তাহলে ফেসিবল সাকসেসরের কন্ডিশন কি হতে হবে, এই যে সাকসেসরের ভ্যালু 15 থেকে ছোট। 15 থেকে ছোট হবে, 15K থেকে রিপোর্টেড ডিস্টেন্সের ভ্যালু ছোট হতে হবে। তাহলে রিপোর্টেড ডিস্টেন্স কত তাহলে হয় দেখ, দুইটা আছে। এই দেখ এই একটা আছে, এই একটা আছে, তাহলে এটা ইয়েস, এটা হচ্ছে আমার কি ফেসিবল সাকসেসর, এটাও কি ইয়েস, এটাও ফেসিবল সাকসেসর, ঠিক আছে ফেসিবল সাকসেসর। বাট এটা কি আমার ফেসিবল সাকসেসর হবে না, এটা যেহেতু কি 18K থেকে বেশি হয়ে গেছে, তাই না? বাট আমরা কি করছিলাম সিনারিওটা এখন দেখ, আমরা বলছিলাম যে একটা রাউটার এট এ টাইম কি হতে পারবো, হয় সাকসেসর হবে নয় ফেসিবল সাকসেসর হবে। একটা রাউটার কি হতে পারবো না, এট এ টাইম কি হতে পারবো না, দুইটা জিনিস হতে পারে না, ঠিক আছে। তাহলে এখন আমরা দ্যাট মিনস আমরা বলতে পারতেছি যে আমার রাউটার যেহেতু 2 একবার সাকসেসর হয়ে গেছে, তাহলে আমি ওটা কি ফেসিবল সাকসেসর হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না। দ্যাট মিনস রাউটার 2 আমার এই জায়গাতে বাদ দিতে হবে, যে এই পার্টটা বাদ দিতে হবে। তাহলে কোন পার্টটা অ্যাকচুয়ালি আমরা বাদ দিব তাহলে বলতো, যে পার্টটা সব থেকে হাইয়েস্ট ভ্যালু দিচ্ছে ওই ক্ষেত্রে, যে এই পার্টটা বেসিক্যালি হাইয়েস্ট ভ্যালু দিচ্ছে না, তো এই পার্টটা বাদ করবে, আর যেটা লোয়েস্ট ভ্যালু দিচ্ছে ওটা তখন অ্যাকসেপ্ট হবে। কারণ কি লেগে ইআইজিআর কি অলওয়েজ কি লোয়েস্ট পার্টটাকে কি করে ইউটিলাইজ করার ট্রাই করে। আচ্ছা, এটা যদি তুই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো, যে তাহলে কেন আমি রাউটার 2 কে মানে নেইবার হিসেবে এক্সপেক্ট মানে দূর নেইবার বলতে কি প্যাসিবল ডিস্টেন্স হিসেবে এক্সেপ্ট করতেছি না। কারণ কি লেগে যদি এই সিনারিও থেকে রাউটার 2 ধর কোনো কারণে গায়েব হয়ে গেল বা ডাউন হয়ে গেল, তাহলে তার যতগুলোই লিঙ্ক থাকুক সবগুলোই তো ডাউন হয়ে গেছে, তাই না? তো ওই ক্ষেত্রে তো ওই তোর প্যাসিবল ডিস্টেন্সটা রাখার কারণ কি, কারণ হচ্ছে যে কোনো কারণে যদি সাকসেসরের পাথটা ডাউন হয়ে যায়, যাতে করে তুই প্যাসিবল পাথ দিয়ে কি করতে পারোস, ডাটাটা ট্রান্সফার করতে পারোস, তাই না? তো তুই দেখতেছিস যে ফার্স্ট টাইম ফেসিবল সাকসেসর নিলি, দেন সেকেন্ড প্রায়োরিটিতে যে ফেসিবল সাকসেসরটা ছিল, ঠিক আছে, ওইটা তো দেখলি যে ওইটাও ডাউন, তো ওইটা তো আসলে কোনো কি হলো না, এইভাবে জিনিসটা হলো না। কারণ কি যদি সাকসেসর একবার ডাউন হয়ে যায়, দ্যাট মিনস তার আন্ডারে যে ফেসিবল সাকসেসর যতগুলোই থাকুক সবগুলোই ডাউন হয়ে যাবে। ওকে, দ্যাটস ওয়াই তোর এই কারণে কোনো রাউটারকে দুইবারে মানে এট টাইম সাকসেসর হলে প্যাসিবল সাকসেসর অ্যালাউ করে না, অথবা প্যাসিবল সাকসেসর হলে সাকসেসর হওয়া অ্যালাউ করে না। ওকে, ওকে। তো এটাই ছিল ইআইজিআরপি। আমরা ইআইজিআরপি যে টেবিল আছে, 3 ধরনের টেবিল দেখা যায়, নেইবার টেবিল, টপোলজি টেবিল এন্ড রাউটিং টেবিল আছে। নেইবার টেবিল কি কি ইনফরমেশন, এখানে দেখে একটা ছোট্ট এক্সাম্পল আছে। নেইবার টেবিল বেসিক্যালি আইপি এন্ড আইপি অ্যাড্রেস এবং তোর তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো, বুঝতে পারছিস, ওই নেটওয়ার্ক গুলো সম্পর্কে কি যে সে ইনফরমেশন হোল্ড করে। তো এখানে দেখে যে এই টেবিলটার এই যে এই রাউটার, এই যে সিআরওপি, এই রাউটারের নেইবার কে কে দেখ,
এই যে এইচপি নেইবার আর এনওয়াই নেইবার না, তার সাথে ডিরেক্টলি যে কানেক্টেড কমিউনিকেশন এগুলো সে হোল্ড করতেছে। দেখে যে সিরিয়াল ইন্টারফেস 0/0 আর সিরিয়াল ইন্টারফেস 0/1, এই যে সিরিয়াল ইন্টারফেস 0/1। ওকে, আর আইপি কি, এক্ষেত্রে সবাই একই নেটওয়ার্কের আন্ডার। এরপরে দেখ টপোলজি টেবিল, যেটা টপোলজি টেবিলটা বেসিক্যালি কি ইনফরমেশন হোল্ড করে, হয়তো প্যাসিবল সাকসেসর সবার ইনফরমেশন, একেবারে সব ধরনের ইনফরমেশন হোল্ড করে। এই যে দেখ আইপি, তারপরে নেইবারদের নাম, তারপর নেইবারদের ডিস্টেন্স, ডেস্টিনেশনটা হোল্ড করে। এরপর যে প্যাসিবল সাকসেসর সবকিছু হোল্ড করে। ওকে, তো এরপরে যে রাউটিং টেবিল কি, রাউটিং টেবিল শুধুমাত্র সাকসেসরের ভ্যালুটা হোল্ড করে। এই যে শুধুমাত্র সাকসেসর। 3 ধরনের রাউটিং টেবিল দেখা যায় ইএজিএফ এ। এবার আমরা আসি আমাদের ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। তো ওএসপিএফ ও আরেকটা বেসিক্যালি আমাদের কি রাউটিং রাউটিং প্রোটোকল আর কি। সো ইএজিআরপি মতোই ওএসপিএফ হচ্ছে যে আমাদের কি করে থাকে, ডাইনামিক্যালি তো নেইবার গুলাকে ইনফর্ম করে বা ডাইনামিক্যালি নেইবারদের সাথে ডাটা কমিউনিকেট করে থাকে। এক্ষেত্রে তোর এখানে কিছু কিছু ডিফারেন্স আছে, দেখে নিস। যে তোর ইআইজিএফ এর ম্যাক্সিমাম 255 রাউটার পর্যন্ত কি করতে পারে, কাউন্ট করতে পারে, বাট ওএসপিএফ এর আনলিমিটেড, যতগুলো চাস ততগুলো ইউজ করতে পারবে। আচ্ছা, ইআইজিএফ কিন্তু সিসকো নিজস্ব প্রপার্টি, বুঝতে পারছিস? মানে এটা সিসকো রাউটারের আন্ডারে, বাট ওএসপিএফ হচ্ছে যে ওপেন সোর্স, ওপেন স্ট্যান্ডার্ড, যে কেউ যে কোনো সময় এটা ইউজ করতে পারবো। আর আর মোটামুটি থিওরিটিক্যাল নলেজ এগুলো দেখে নিস। এখান থেকে আমরা এটা আসছি, দেখ ওএসপিএফ এর এরিয়া। তো ওএসপিএফ হচ্ছে যে বলতেছে কি, একটা অটোনোমাস সিস্টেমের আন্ডারে অনেক, মনে করি যে অনেক লার্জ একটা নেটওয়ার্ক থাকতে পারে, ঠিক আছে? একটা অটোনোমাস সিস্টেমের আন্ডারে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখে যে অটোনোমাস সিস্টেম 10, এটার আন্ডারে ধরলে সাপোজ কয়টা রাউটার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা রাউটার আছে। এখন এগুলাকে একটা টাইম মেনটেন করা একটু টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই ওএসপিএফ তোরা একটা কি দেয়, ফিচার দেয় যে তুমি কি করো, এই লার্জ নেটওয়ার্ক গুলোকে বিভিন্ন এরিয়াতে ডিভাইড করে দাও। বুঝতে পারছিস? মানে লেটস সাপোজ ধর বাংলাদেশটাকে তুই যদি মনে করিস যে 64টা জেলায় ডিভাইড না করে এট এ টাইম একটা জেলাতেই রাখতি, তাহলে এটা মেনটেনেন্স করা অনেক কষ্ট হয়ে যেত না? তো এই জিনিসটারে মানে আমরা কি করলাম, যাতে মেনটেনেন্সটা ইজি হয়ে যায়, এই কারণে আমরা কি করলাম, এটাকে 64টা জেলায় ভাগ করলাম। তো ওএসপিএফ এইভাবেই করে যে যদি একটা লার্জ নেটওয়ার্ক থাকে, ওইটাকে যাতে মেনটেনেন্সটা তুই ইজিলি করতে পারো, সেই জন্য এটাকে তুই বিভিন্ন সাব এরিয়াতে ডিভাইড করে নিতে পারো। ওকে, এই এরিয়াগুলোর সবগুলোর একটা ইউনিক নাম্বার থাকতে হবে, যেমন কি যে ফার্স্ট এরিয়া, এরিয়া 0, এটার এরিয়া 1, এরিয়া 2, ঠিক আছে? কোনো এরিয়া কিন্তু ডুপ্লিকেট নাম্বার ইউজ করতে পারবি না, সবার একটা ইউনিক নাম্বার থাকতে হবে, আইডি আইডি থাকে আর কি, আইডি। এরপরে এবং প্রত্যেকটা এরিয়া একটা ব্যাকবোন এরিয়া নামক এরিয়া আছে, যেমন এরিয়া 0 কে বেসিক্যালি ব্যাকবোন এরিয়া বলা হয়। এরিয়া 0 যেটা, এটা হচ্ছে ব্যাকবোন এরিয়া। তো আদার্স যতগুলো এরিয়া তুই সেপারেট করবি, ঠিক আছে, নেটওয়ার্ক থেকে, প্রত্যেকটা এরিয়ায় ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্ট থাকতে হবে। ওকে, এই যে দেখবি যে দেখে যে এখানে কি, যে এই রাউটারটা, এই যে এই এরিয়া 1টা ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড, এই যে এই এরিয়া 2টাও এই ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড। এরপরে বাই ডিফল্ট শুধুমাত্র রাউটার তাদের এরিয়ার আন্ডারে যে রাউটার গুলো আছে তাদের সাথে কি করতে পারে, ইনফরমেশন বা রাউটিং টেবিল শেয়ার করে। এটা হচ্ছে বাই ডিফল্ট। দরকার হলে মনে করি যে পুরো নেটওয়ার্কের মধ্যে শেয়ার করে, বাট বাই ডিফল্ট শুধুমাত্র ওই এরিয়াতে যে রাউটার গুলো আছে তাদের মধ্যে তারা তাদের কি ইনফরমেশন গুলো শেয়ার করে থাকে। ওকে, তো এটা হচ্ছে যে ওএসপিএফ এর এরিয়া আইডি আর কি। এখন আমরা আসি যে ওএসপিএফ এর রাউটার টাইপস, 3 টাইপের বেসিক্যালি, মেইনলি 3 টাইপের রাউটার দেখা যায় ওএসপিএফ এ। একটা হচ্ছে ইন্টারনাল রাউটার। ইন্টারনাল রাউটার কোন কোন ধরনের রাউটার, যে রাউটার গুলোর সবগুলো ইন্টারফেস যদি ওই এরিয়াতে বিলং করে, যেমন কি যে রাউটার 1 আর রাউটার 5 দিকে তাকা, দেখবে যে তার সবগুলো ইন্টারফেস যে এরিয়া 2 তে, রাউটার 5 এর দা, আর রাউটার 1 এর দা, তার সবগুলো ইন্টারফেস এরিয়া 1 এ কি করতেছে, বিলংস করতেছে, তাই না? তো এই ধরনের রাউটার গুলোকে কি বলা হয়, ইন্টারনাল রাউটার। আর এক ধরনের রাউটার আছে যেটা হচ্ছে এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটার হচ্ছে যদি তাদের এমন কোন রাউটার যদি কি হয়, তাদের ইন্টারফেস 2 ধরনের এরিয়াতে কি থাকে, 2 অথবা তারও বেশি এরিয়াতে কানেক্টেড থাকে। যেমন কি যে রাউটার 2 দিকে তাকা, তার ইন্টারফেসে যে দেখে একটা ইন্টারফেস এটার সাথে কানেক্টেড, একটা ইন্টারফেস এটার সাথে কানেক্টেড। তো এই ইন্টারফেসটা বেসিক্যালি এরিয়া 0 এর সাথে কানেক্টেড, আর এই ইন্টারফেসটা বেসিক্যালি কি এরিয়া 1 এর সাথে কানেক্টেড, তাই না? তখন এই ধরনের রাউটার গুলোকে আমরা কি বলি, এই ধরনের রাউটার গুলোকে বলি আমরা এরিয়া বর্ডার রাউটার। তাহলে কি কি এই ধরনের রাউটার কয়টা আছে এই জায়গায় থাকে, এই সিনারিওতে এই ধরনের রাউটার 2টা আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে ব্যাকবোন রাউটার। তো ব্যাকবোন রাউটার আসলে কোনগুলা, এমন কোন নামের সাথে ওই যে তোর ব্যাকবোন এরিয়ার মতো, যে যদি কোনো রাউটার আমার কি এরিয়া 0 তে বা ব্যাকবোন এরিয়াতে থাকে, তার সবগুলো ইন্টারফেস যদি কি থাকে আমাদের ব্যাকবোন এরিয়াতে থাকে, তাহলে তাকে কি বলা হয়, এরিয়া রাউটার। প্লাস
এমন কোন রাউটার যদি থাকে যে রাউটারের একটা ইন্টারফেসও যদি ব্যাকবোন এরিয়ার সাথে কি থাকে কানেক্টেড থাকে, ওই রাউটার গুলোকেও ব্যাকবোন রাউটার বলা হয়। তাহলে এই যে রাউটার 2 এন্ড রাউটার 4 কেও কি ব্যাকবোন রাউটার বলা হবে, কারণ কি তাদের একটা ইন্টারফেস এই যে ব্যাকবোন এরিয়ার সাথে কি কানেক্টেড। আর লাস্ট আরেকটা টাইপের এরিয়া দেখা যায় যেটা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমে, যে অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার। তো এই ক্ষেত্রে হচ্ছে যে তুই একটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের সাথে কানেক্টেড, যেমন কি দেখ রাউটার পোর্ট দিকে টাকা তার আরেকটা কি হচ্ছে আরেকটা অটোনোমাস সিস্টেমের সাথে কানেক্টেড, যেটা আবার ইআইজিআরপি নেটওয়ার্কের আন্ডারে আছে। ওকে, তো এই যে হুম এইগুলা এটাকে বলা হয় থাকে তোর অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার। এখন আমরা আসি ওএসপিএফ এর ডাটা স্ট্রাকচারটা একটু আলোচনা করবো। এটা হচ্ছে যে দুই টাইপের ডাটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ, ইন শর্ট এলএসএ বলা হয়, আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট ডাটাবেস। কি হয় দেখ, লিঙ্ক স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ এটা কি, এটা আসলে একটা মেসেজ যেটা কিছু ইনফরমেশন কি করে রাখে, হোল্ড করে রাখে, এবং এই ইনফরমেশন গুলা থ্রু আউট দ্য নেটওয়ার্ক কি করে শেয়ার করে। তো এই ইনফরমেশন গুলো আসলে কি, এই ইনফরমেশন গুলো হচ্ছে ধর একটা রাউটার তার সাথে কানেক্টেড, যে ধর এই রাউটার এর সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে, ঠিক আছে, অথবা তার সাথে কানেক্টেড যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলোর ইনফরমেশন সে একটা এলএসএ তে হোল্ড করে রাখতে পারে, অথবা তার সাথে কানেক্টেড যতগুলো নেটওয়ার্ক আছে, ঠিক আছে, ওই সবগুলো নেটওয়ার্কের মানে ইনফরমেশন সে হোল্ড করলো একটা এলএসএ এর ভিতরে। এরপরে সামারি অফ হোল রাউটিং এরিয়া, এই যে তার এই যেমন কি এই রাউটারের রাউটার 4 যেটা এটা এরিয়া 1 এর আন্ডারে না, এরিয়া 1 এর আন্ডারে যত রাউটিং এরিয়া আছে সবগুলোর এই একটা সামারি তার কাছে থাকে একটা এলএসএ আকারে। ওকে, এন্ড তোর এটা কি অল রাউটার অফ এন অটোনোমাস সিস্টেমস, এই ইনফরমেশন গুলো বেসিক্যালি এলএসএ তে হোল্ড করে ওরা, ঠিক আছে, যে লিঙ্ক স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ এই মেসেজের মধ্যে হোল্ড করে রাখে। এখন লিঙ্ক স্টেট তাহলে ডাটাবেসটা কি, এই লিঙ্ক স্টেট ডাটাবেসটা হচ্ছে যে এই যে তোর অনেকগুলা রাউটার, এই যে প্রত্যেকটা রাউটার এরকম অনেকগুলা এলএসএ হোল্ড করে না, তো একটা হুম নেটওয়ার্কে যতগুলা রাউটার আছে, ঠিক আছে, একটা নেইবার নেটওয়ার্কের মধ্যে বেসিক্যালি এই নেটওয়ার্কটাই আমরা ধরি, এই যে অটোনোমাস সিস্টেম 10 যেটা, এই নেটওয়ার্কের আন্ডার ধর 5টা রাউটার আছে, এই 5টা রাউটারে ধর দুইটা এলএসএ হোল্ড করতেছে, তিনটা 5টা ধর 6টা 3টা, এই সবগুলা এলএসএ মিলাইয়া একটা কি এলএসএ ডাটাবেস ক্রিয়েট করা হয়, বুঝতে পারছিস? তো এই যে লিঙ্ক স্টেট এলএসএ ডাটাবেস, যেটা লিঙ্ক স্টেট ডাটাবেসকে বলা হয় এলএসডিবি। তো এই যে the link state database is a database that stored all the LSs known to a router, একটা রাউটার যতগুলা এলএসএ জানে সবগুলা মিলাই একটা লিঙ্ক স্টেট ডাটাবেস জানে, মানে লিঙ্ক স্টেট ডাটাবেস ক্রিয়েট করা হয়। এবং বলছে কি এই যে অল রাউটার হ্যাভ সেম এলএসডিবি, একটা নেটওয়ার্কে যতগুলা রাউটার আছে সবগুলার কিন্তু কি সেম লিঙ্ক স্টেট ডাটাবেসটা শেয়ার করে, বুঝতে পারছিস? তাহলে তারা কি করতে পারে, আপডেটেড থাকতে পারে, যে কোথাও কোনো ইনফরমেশন যদি আসে তাহলে তারা নিজেরা কি করতে পারে, তাদের এই যে এলএস এর থ্রুতে ইনফরমেশন গুলোকে আপডেট করে থাকে। এরপরে দেখ ওএসপিএফ এর প্যাকেট টাইপ, কি কি টাইপের প্যাকেট দেখা যায়। একটা হচ্ছে হ্যালো প্যাকেট, হ্যালো প্যাকেটটা ইউজ করা হয় বেসিক্যালি নেইবার রিলেশনশিপটা বিল্ড করার জন্য এবং কি মেনটেন করার জন্য, ওই যে ইআইজিআরপি এর মতো। এরপর হচ্ছে যে ডাটাবেস ডেসক্রিপশন ডিবিডি, এটা হচ্ছে যে তোর এই যে লিস্ট অফ এলএসএস ইন এ ডাটাবেস এক্সচেঞ্জ করা হয় ডিউরিং ইনিশিয়ালি ডাটাবেস যখন কি করে থাকে সিনক্রোনাইজ করতে চায় তখন। আর লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, লিঙ্ক স্টেট রিকোয়েস্টটা কি জিনিস, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট হচ্ছে যে ধর তুই যখন একটা নেইবারের সাথে কি করলি, আর নেইবার রিলেশনশিপ ফর্ম করলি, দেন ওই নেইবারের ধর আন্ডারে দুই একটা কি আছে, যেমন কি এখানে দেখ, এখানে একটা এক্সাম্পল আছে, এই দেখ রাউটার, ওকে, রাউটার, এটা আমার এটা কাজ করতেছে না, একটা মিনিট। তো রাউটার 1 যেটা দেখ, রাউটার 1 জানতে চাচ্ছে ওই যে তোর রাউটার 2 এর আন্ডার থাকা 192.168.3.0 নেটওয়ার্ক সম্পর্কে। ওকে, তো এই যে সে 3.0 নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাচ্ছে রাউটার 2 এর কাছে, জানার জন্য যে প্যাকেটটা ইউজ করে, এই প্যাকেটটা হচ্ছে যে এলএসআর, মানে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট। এই যে আর রিকোয়েস্ট, a request for complete information about the specific link from a neighbor. এরপরে হচ্ছে যে তোর লিঙ্ক স্টেট আপডেট কি, দেখ যখন এই রাউটার 1 রাউটার 2 এর কাছে এই নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাইছে, রাউটার 2 তাকে কি করলো, এই নেটওয়ার্ক সম্পর্কে জানার জন্য একটা আপডেট দিছে, এটাকে বলা থাকে এলএসইউ বা লিঙ্ক স্টেট আপডেট। it is send one or more LSS to a neighbor, and then যখনই হয় কি করলো আপডেটটা রিসিভ করছে, সে একটা অ্যাকনলেজমেন্ট তাকে দিল, সেটাকে বলা থাকে লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট। এই যে অ্যাকনলেজমেন্ট রিসিভড অফ এ এলএসএ। এখন দেখে যে সিনারিওটা দেখ, যেটা বললাম এখানে এই সিনারিওটা এখন রিক্রিয়েট করা হয়েছে, দেখে যে ডিবিডি এক্সচেঞ্জ ডিউরিং দা মানে ডাটাবেস
ডেসক্রিপশন। এটা কখন এক্সচেঞ্জ করে থাকে? ডিউরিং ইনিশিয়াল ডাটাবেস সিনক্রোনাইজেশন। ইনিশিয়াল ডাটাবেস সিনক্রোনাইজেশনের সময় কি করে তারা দুজন, এই যে রাউটার 1 এবং রাউটার 2 তাদের নিজস্ব যে ডাটাবেস আছে এটা কি করে এক্সচেঞ্জ করে, ঠিক আছে? আইআর এক্সচেঞ্জ করে, আইআর এক্সচেঞ্জ করে। এরপরে দেখ এলএসআর কি করে, দেখ এই যে এখানে দেখছিস রাউটার 1 জানতে চাচ্ছে এই যে এই নেটওয়ার্কটা সম্পর্কে। সো এই নেটওয়ার্কটা সম্পর্কে জানতে চাওয়ার জন্য সে যখন একটা রিকোয়েস্ট করবে, এই রিকোয়েস্টটাকে বলা থাকে এলএসআর রিকোয়েস্ট। ওকে, এন্ড দেন রাউটার যখনই ওই কি করলো, রাউটার 2 একটা রাউটার 1 রাউটার 2 এর কাছে রিকোয়েস্ট করলো, দেন রাউটার 2 এই রিকোয়েস্টটা সম্পর্কে একটা রেসপন্স কি করলো, ব্যাক করলো, তাই না? এটাকে বলা থাকে লিঙ্ক স্টেট আপডেট। ওকে, দেখ একটা হুম একটা রেসপন্স দিচ্ছে, এটাকে বলা থাকে লিঙ্ক স্টেট আপডেট। এন্ড যখনই ও কি করলো, লিঙ্ক রিসিভ করলো, ঠিক আছে, আপডেটটা রিসিভ করছে, তখন ও একটা অ্যাকনলেজমেন্ট দিছে, এটাকে বলা থাকে লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট, এলএসকে। এই যে লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট। এন্ড ভাইস ভার্সা ধর যদি রাউটার 2 আবার কি করতে চায়, এই যে এই নেটওয়ার্কটা সম্পর্কে জানতে চায়, তাহলে সেম ভাবে কি করবে, এই কারণে এই জায়গায় অ্যারো গুলাকে কি ডাবল, এই যে ডাবল অ্যারো করে দিছে, যে দুজন দুজনের সাথে এইভাবে কি কমিউনিকেট করতে পারে। ওকে, এখন আমরা আসবো তো নেইবার ডিসকভার, কিভাবে তোর ওএসপিএফ নেইবার ডিসকভার করে থাকে। তো ওএসপিএফ নেইবার ডিসকভার করতে হলে এই যে নিচের কয়টা 7টা কন্ডিশন, এই 7টা কন্ডিশন ফিল আপ করতে হবে তাকে। কি কি? সাবনেট মার্ক সেম হতে হবে, সাবনেট নাম্বার সেম হতে হবে, এরিয়া আইডি সেম হতে হবে, হ্যালো ইন্টারভাল সেম হতে হবে, ডেট ইন্টারভাল সেম হতে হবে, অথেন্টিকেশন টাইপ এন্ড পাসওয়ার্ড সেম হতে হবে, এন্ড স্টপ এরিয়া ফ্ল্যাগ সেম হতে হবে। যদি কোনো কারণে তোর এগুলার যে কোনো একটাও যদি কি হয়, মিস আউট হয়, তাহলে কিন্তু ওরা কি করে না, রিলেশনশিপ, নেইবার রিলেশনশিপ ফর্ম করে না। ওকে, আর হ্যালো প্যাকেট এই হুম সবগুলা, এই আমি জানি কি ইনিশিয়ালি বেসিক্যালি নেইবার রিলেশনশিপ ফর্ম করতে হলে তারা কি করে, হ্যালো প্যাকেট সেন্ড করে, তাই না? দ্যাট মিনস এই সবগুলো হুম ইনফরমেশন হ্যালো প্যাকেটের আন্ডারে থাকে। এটা আমরা এখানে দেখ একটা সিনারিও দেখবো। এই যে লিঙ্ক স্টেট ডাউন, মানে এখনো পর্যন্ত রাউটার 1 আর রাউটার 2 কেউ কাউকে সম্পর্কে কোনো নলেজ নাই, ঠিক আছে? দেন কি করলো, দেখ লিঙ্ক স্টেট আপ, মানে কি লিঙ্ক স্টেট আপ হচ্ছে যে রাউটার 1 আর রাউটার 2 এর মধ্যে একটা ডিরেক্ট কি লিঙ্ক কানেকশন করা হয়েছে। এখন তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে নেইবার রিলেশনশিপ কি করবে, যে দেখে ফিজিক্যাল অথবা ফিজিক্যাল লিঙ্ক লেয়ার কানেকশন বিটুইন দ্য রাউটার 1 এন্ড রাউটার 2, এটা হচ্ছে লিঙ্ক স্টেট আপডেট। লিঙ্ক স্টেট, সরি, লিঙ্ক কামস আপ আর কি, এটাকে বলে লিঙ্ক আপ। এরপর দেখ যখন লিঙ্কস দেওয়া হয়েছে দুটো রাউটার মাঝখানে, প্রথমে রাউটার 1 কি করলো, একটা হ্যালো প্যাকেট ব্রডকাস্ট করলো, ঠিক আছে? ব্রডকাস্ট করছে, বলে দিছে যে মাই রাউটার আইডি হচ্ছে যে 1.1.1. এত, এন্ড নেইবার এখনো নেইবার টেবিলটা খালি। ওকে, তো এই নেটওয়ার্কটা যখন হুম ব্রডকাস্ট করবে, তার এই নেটওয়ার্ক এই প্যাকেটটা কার কাছে আসবে, রাউটার 2 এর কাছে আসবে না? রাউটার 2 হ্যাঁ কি করলো, তার রিকোয়ারমেন্ট গুলো চেক করলো, দেখ কি কি রিকোয়ারমেন্ট, এরিয়া আইডি সেম আছে কিনা, সাবনেট ম্যাচ সেম আছে কিনা, হ্যালো তারপরে ডেট ইন্টারভেল সেম কিনা, অথেন্টিকেশন সেম কিনা, সাব এরিয়া ফ্ল্যাগ সেম কিনা, ইউনিক রাউটার আইডি সেম কিনা। যখনই অথেন্টিকেশন ম্যাচ করবে, ঠিক আছে, ম্যাচ করার সাথে সাথে রাউটার 2 ইনিশিয়ালাইজেশন মোডে চলে যাবে, ঠিক আছে, ইনিট মোডে যাইয়া সে কি করবে, সে আরেকটা প্যাকেট হ্যালো প্যাকেট কি করবে, রাউটার 1 কে সেন্ড করবে উইথ তার নেইবার। রাউটার 1 কে সে নেইবার হিসেবে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, এটা বলে সেন্ড করবে। দেখে যে ফার্স্টে সেই ইনিট মোডে চলে আসছে, দেন এবার কি একটা হ্যালো প্যাকেট সেন্ড করতেছে, দেখে যে এখন নেইবার আইডি বলে দিচ্ছে, ঠিক আছে, নেইবার আইডি কত 1.1.1, মানে সেই রাউটার 1 কে নেইবার হিসেবে অ্যাকসেপ্ট করছে। ওকে, সব রিকোয়ারমেন্ট ঠিক ছিল, দ্যাটস অ্যাকসেপ্ট করছে, দেখে সে একটা হ্যালো প্যাকেট সেন্ড করতেছে রাউটার 1 এর কাছে, বলে দিচ্ছে যে আমি তোমাকে নেইবার হিসেবে কি অ্যাকসেপ্ট করলাম। এখন যখনই রাউটার 1 এর কাছে এই প্যাকেটটা পৌঁছাবে, রাউটার 1 দেখবে যে ওরে রাউটার 2 তো আমাকে নেইবার হিসেবে কি করলো, অ্যাকসেপ্ট করছে। ওই ডিরেক্ট কি ইনিশিয়াল স্টেটে আর না যাইয়া ওই টু ওয়েতে টু টু ওয়ে স্টেটে চলে যাবে, ঠিক আছে? টু ওয়ে স্টেটে বলে টু স্টেটে চলে যাবে, টু ওয়ে স্টেটে গেল, দেখ টু স্টেটে চলে আসছে। এই দেখ যখনই প্যাকেটটা রিসিভ করলো, যখন দেখলো যে কি রাউটার 1 রাউটার 2 তাকে নেইবার হিসেবে রিসিভ করছে, তখন ওই টু ওয়ে স্টেটে রিটার্ন মানে চলে আসছে, মুভ করছে। মুভ করার পরে এখন সেও কি করছে, সেও তো রাউটার 2 এর কাছে আরেকটা হ্যালো প্যাকেট সেন্ড করবে উইথ নেইবার আইডি, ঠিক আছে, বলে দিবে যে আমিও তোমাকে কি করলাম, নেইবার হিসেবে অ্যাকসেপ্ট করলাম। দেখছস, আবার হ্যালো প্যাকেট সেন্ড করতেছে, বাট প্রথমবার যখন সেন্ড করছিল তখন কিন্তু নেইবার আইডি ছিল না, বাট এখন কিন্তু সে কিন্তু নেইবার আইডি সহকারে সেন্ড করতেছে যে ওকে ঠিক আছে আমি তোমাকে কি নেইবার হিসেবে অ্যাকসেপ্ট করলাম। যখনই রাউটার 1 থেকে রাউটার 2 তে এই প্যাকেট এসে পৌঁছাবে, রাউটার 2 সাথে সাথে টু ওয়ে স্টেটে কি করবে, মুভ করবে। দেখ টু ওয়ে স্টেটে মুভ করলো। আর যখনই দুইটা রাউটার টু ওয়ে স্টেটে মোডে চলে যাবে, তখনই বুঝে মানে বুঝবে যে কি, তো রাউটার দুইটা কি আছে, নেইবার রিলেশনশিপ পারফেক্টলি বন্ড করে ফেলছে। ওকে, এন্ড দেন তারা যদি ডাটা ট্রান্সফার করা লাগে, দেন তারা তাদের বাকি কাজগুলো করবে, রাউটিং টেবিল ইনফরমেশন, বাকি যে ইনফরমেশন আছে সবকিছু কি করবে, শেয়ার করবে। ওকে, তো এই রাউটার আইডিটা একটু খেয়াল করছিস, এই যে রাউটার আইডি 1.1.1.1,
ঠিক আছে, এটা বেসিক্যালি কিভাবে আসলে দেওয়া হয় এটা আমরা এখন দেখবো। যে রাউটার আইডি, এটা হচ্ছে একটা ইউনিক 32 বিট নাম্বারস দ্যাট আইডেন্টিফাই অ্যান ওএসপিএফ রাউটার্স। আর এটা রিটেন, এটা লেখা হয় তোর আইপি অ্যাড্রেস ফরম্যাটে, বাট এটা তোর দরকার মানে মানে আইপি ফরম্যাটে লেখা হয়, বাট নট নেসেসারি যে এটাকে কি হতে হবে, রিয়েল আইপি অ্যাড্রেসই হতে হবে। ওকে। আর এই রাউটার আইডি কিভাবে সিলেক্ট করা হয়, বেসিক্যালি প্রথমবার চেক করে যে এটা কি ম্যানুয়ালি কনফিগার রাউটার আইডি কিনা। যদি ম্যানুয়ালি কনফিগার রাউটার আইডি দাও তাহলে ডান। আর যদি ম্যানুয়ালি কনফিগার রাউটার আইডি না হয়, তাহলে এটাকে কি করে, হাইস্ট আইপি অ্যাড্রেস অন এ লুপ ব্যাক ইন্টারফেস, একটা লুপ ব্যাক ইন্টারফেসের হাইস্ট যে আইপি অ্যাড্রেসটা থাকে ওইটা ওই রাউটার আইডি হিসেবে অ্যাসাইন করা হয়। আর যদি কোনো কারণে লুপব্যাক ইন্টারফেসের থেকেও কি করা হয়, লুপব্যাক ইন্টারফেসেও তোর এটা অ্যাসাইন করতে ব্যর্থ হয়, তাহলে এটা কি করা হয় যে হাইস্ট আইপি অ্যাড্রেস অন অ্যাক্টিভ ফিজিক্যাল ইন্টারফেস। ঠিক আছে, অ্যাক্টিভ যে ফিজিক্যাল ইন্টারফেসটা আছে ওইটার হাইস্ট আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করা হয়ে থাকে রাউটারের আইপি অ্যাড্রেস হিসেবে। এখানে দেখে যে ফ্লোটা দেওয়া আছে, পাশে স্টার্ট হলো, দেখ চেক করলো যে ম্যানুয়ালি কনফিগার কিনা। যদি ম্যানুয়ালি কনফিগার ইয়েস হয় তাহলে তো রাউটার কি ম্যানুয়ালি কনফিগার হয়ে গেছে। যদি নো হয় তাহলে লুপ ব্যাক ইন্টারফেস কনফিগারেশন আসে। তো লুপ ব্যাক ইন্টারফেস কনফিগারেশন যদি ইয়েস হয় তাহলে লুপ ব্যাক ইন্টারফেস কনফিগারেশনের হাইস্ট যে আইপি অ্যাড্রেসটা, ওই আইপি অ্যাড্রেসটা রাউটার আইপি অ্যাড্রেস হিসেবে কি করা হয়, অ্যাসাইন করা হয়। ঠিক আছে। আর যদি লুপ ব্যাক ইন্টারফেস কনফিগারেশনও নো হয়, তাহলে যে ফিজিক্যাল ইন্টারফেসের সাথে কানেক্টেড থাকে ওটা, ওই ইন্টারফেসের হাইস্ট আইপি অ্যাড্রেসটাও কি হয়, রাউটারকে দেওয়া হয়। বুঝতে পারছিস? এইভাবে তোর রাউটার আইপি অ্যাড্রেসটাকে সিলেক্ট করা হয়। এরপরে তোর ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ, দুই ধরনের নেটওয়ার্ক দেখা যায়, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক আর একটা হচ্ছে ব্রডকাস্ট নেটওয়ার্ক। আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক কি, একটা নেটওয়ার্কের আন্ডারে, ঠিক আছে, একটা নেটওয়ার্কের আন্ডারে যদি তোর এক্স্যাক্টলি দুইটা কি থাকে, রাউটার কানেক্টেড থাকে, ওটাকে আমরা বলি পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। ঠিক আছে। যেমন কি দেখি যে এই রাউটার 1 এবং রাউটার 2 কোন নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড থাকে, যে 10.1.12.1 12.0, এটা হচ্ছে তাদের নেটওয়ার্ক আইডি। এটাকে যে এটা হচ্ছে 12.1, এটা হচ্ছে 12.2, এরকম দেখ 12 পয়েন্ট আর কোনোটা আছে আর নাই। দ্যাট মিনস এই দুইটা রাউটার ডিরেক্টলি কি করতে পারবো, তাদের মধ্যে কমিউনিকেট করতে পারবো এই নেটওয়ার্কের থ্রুতে, কোনো সমস্যা নাই এক্ষেত্রে। কারণ কি লেখা, মাত্র দুইটাই রাউটার, যদি কোনো আপডেট আসে এআইআরে দিব, যদি কোনো আপডেট আসে এআইআরে দিব। ঠিক আছে, ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারতেছে, ডিরেক্টলি কানেক্টেড দুজন। আর এই দেখ এই নেটওয়ার্কটা দেখ, এখানে কি এটা 13.3, এটা 13.1, দ্যাট মিনস এটা নেটওয়ার্ক আইডি কত, 13.0, তাই না? তো এই যে এই নেটওয়ার্ক আইপির আন্ডারে এই দুইটা রাউটার ডিরেক্টলি কানেক্টেড, দ্যাট মিনস তার পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। এই ধরনের আইপি গুলোকে কি বলা হয়, এই ধরনের কানেকশন গুলোকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক গুলোতে কি হয়, যে একটা নেটওয়ার্কের আন্ডারে শুধুমাত্র দুইটা রাউটার কি থাকে, কনফিগার করা থাকে বা কানেক্ট করা থাকে, ওগুলোকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। সো এরপর আমরা আসি ব্রডকাস্ট নেটওয়ার্ক। তাহলে ব্রডকাস্ট নেটওয়ার্কটা কি হবে, একটা নেটওয়ার্কের আন্ডারে কি হবে, একের অধিক কি আছে রাউটার কানেক্টেড থাকে। যেমন কি দেখ এখানে একটা সিনারিও আছে, দেখে যে রাউটার 1 এর আইপি কত, এই যে 10.1.1.1, দ্যাট মিনস তাদের নেটওয়ার্ক আইপি কত, এটা নেটওয়ার্ক আইপি কত 10.1.1.0, এটা হচ্ছে যে এটা নেটওয়ার্ক আইপি, তাই না? এই নেটওয়ার্ক আইপির আন্ডারে দেখে যে এটাও আছে, এটাও আছে, এটাও আছে, দেখে যে 10.1.3, 1.4, 1.5, সরি 1.2, 1.4, যাতে সবগুলো একই নেটওয়ার্কের আন্ডারে। তো এই ধরনের নেটওয়ার্কে আমরা বলি কি, ব্রডকাস্ট নেটওয়ার্ক। বুঝতে পারছিস? হুম এখন আমাদের পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে যখন ডাটা সেন্ড করতে হয় রাউটারকে, ওরা ডিরেক্টলি একজন আরেকজনের সাথে কমিউনিকেট হতে পারে, এই ক্ষেত্রে কোনো কি ট্রাফিক দেখা যায় না। বাট প্রবলেমটা দেখা যায় আমাদের কি, ব্রডকাস্ট নেটওয়ার্কে। ব্রডকাস্ট নেটওয়ার্কে কি হয়, এই যে মোর দ্যান টু রাউটার আর কানেক্টেড ইন এ সেম নেটওয়ার্ক, এরপর হচ্ছে যে ইফ এ রাউটার এক্সচেঞ্জ ইনফরমেশন উইথ অল রাউটার ইট উড কজ টু মাচ ট্রাফিক। দেখ একটা এক্সাম্পল এখানে দেখাই কি কইছে এই কথাটা আসলে। লেটস সাপোজ, যেহেতু আমরা জানি কি ওএসপিএফ কি করে, ধর রাউটার 1 তার কাছে কোনো আপডেট আসছে, ঠিক আছে, রাউটার 1 এ কোনো আপডেট আসছে, এই রাউটার 1 কি করবে, যতগুলো রাউটার আছে মানে তার নেইবার আছে, সবগুলো নেইবারের কাছে এই আপডেটটা কি করবে, আমরা একটু আগে দেখলাম যে সবগুলো নেইবারের কাছে এই আপডেটটা পৌঁছে দিবে। তাহলে রাউটার 1 কি করলো, এই আপডেটটা প্রথমে রাউটার 3 এর কাছে দিল, দেন ওই নেটওয়ার্কে থাকা যতগুলো রাউটার আছে সবগুলোর কাছে কি করলো, এই রাউটারটা এই আপডেটটা দিল। ওকে, দেন যখনই রাউটার 1 এর আপডেট দেওয়া শেষ, এখন রাউটার 3 এর কাছে একটা নতুন আপডেট আসছে না, হ্যাঁ তাহলে রাউটার 3 আবার কি করলো, রাউটার 3 আবার সবার কাছে এই নতুন আপডেটটা পৌঁছে দিল। এখন এই যে তোর রাউটার 1 এর এই আপডেটটা আবার রাউটার 2 এর কাছেও কিন্তু আসছিল, তাই না? দেখ রাউটার 2 ও দেখবে যে একটা নতুন আপডেট আসছে, এই নতুন আপডেটটা আবার সবার কাছে পৌঁছে দিল। এখন আবার রাউটার 3 এর এই আপডেটটা আবার কি, দেখ আমার রাউটার 4 এর কাছেও আসছে, তাই না? এই রাউটার 4 আবার কি করলো, এই আপডেটটা আবার সবার কাছে পৌঁছে দিল।
কারণ কি লাগে এটাই তো তোর এইভাবেই কাজ করে ইয়াগুলা ডাইনামিক যে ইয়াগুলো আছে আমার রাউটার গুলা, মানে একই নেটওয়ার্ক আন্ডারে যখন আমরা কি করি নেইবারের আন্ডারে যখন রাউটার অন গুলা থাকে সবাই যতগুলো আপডেট আসে একজন আরেকজনের সাথে কি করে তাদের ইনফরমেশন গুলা শেয়ার করে, তাই না? সেটা দেখি যে এখানে দেখছো কতগুলা ইয়ে হচ্ছে। টু মাচ ট্রাফিক। এখন এটা এটা তো ছিল কি জাস্ট একটা সিম্পল নেটওয়ার্ক যেখানে মাত্র 4টা রাউটার, ইমাজিন মনে করি যে 100 রাউটার একসাথে একটা নেটওয়ার্কের আন্ডার আছে, তাহলে কেমনটা হবে এবার বুঝ। তাহলে এটা একটা প্রবলেম না? হ্যাঁ, তো এই প্রবলেমটা তাহলে আমরা কিভাবে ওভারকাম করতে পারি আমরা এখন এটা দেখবো। এই ওভারকাম করার জন্য মাল্টি ব্রডকাস্ট নেটওয়ার্কে নতুন একটা টার্ম অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে যে ডিআর আর বিডিআর। তো হোয়াট ইজ ডিআর, হোয়াট ইজ বিডিআর? ডিআর হচ্ছে বেসিক্যালি ডিআর এর ফুল মিনিং হচ্ছে ডিজাইন রাউটিং, আর বিডিআর এর ফুল মিনিং হচ্ছে যে তোর ব্যাকআপ ডিজাইন রাউটার ডিজাইন রাউটার আর ব্যাকআপ ডিজাইন রাউটার। ওকে, তো ডিজাইন রাউটার যদি বুঝতে পারো তাহলে ব্যাকআপ তো বুঝতে পারতেছো যে ওটার ব্যাকআপ যেহেতু ইআইজিআরপি আর ওএসপিএফ, তো তারা কি করে তারা আসলে ব্যাকআপ রাখে দেয় অলওয়েজ, তাই না? কারণ কোন কারণে মনে করলো যে আমার যদি মেইন পার্টটা কি হয় ট্রান্সফারেশনে ফেল করে, তাহলে যাতে অন্তত অন্য ব্যাকআপটা কি করতে পারে ওই নেটওয়ার্কের কানেকশনটা স্টেবল করে রাখতে পারে। এখন আমরা আসি ওইটা ব্যাকআপটা পরে দেখতেছি, আগে আমরা আসি ডিআর কি। এখন ডিআর বেসিক্যালি কি করে কনসেপ্টটা দেখ, আইডিয়াটা দেখ, ডিআর এর কাজটা কি করা। রাউটার এই যে পুরো নেটওয়ার্কের মধ্যে যে কোনো রাউটার না, এটার একটা কনফিগারেশন আছে যে কাউ কিভাবে ডিআর এন্ড বিডিআর কে সিলেক্ট করা হয়, ওইটা একটু পরে বলতেছি কিভাবে আসলে ডিআর বিডিআর সিলেক্ট করা হয়। লেটস সাপোজ এই যে নেটওয়ার্কের মধ্যে যতগুলা কি আছে রাউটার আছে, ঠিক আছে, সবগুলা রাউটারের মধ্যে যে কোনো একটা রাউটারকে লিডার হিসেবে সিলেক্ট করা লাগবে, ঠিক আছে, মানে ডিআর যে বেসিক্যালি লিডার আর কি। ওকে, তো লেটস সাপোজ আমি এখানে এই যে ডিআর এ কে সিলেক্ট করলাম, কেন সিলেক্ট করছি একেই, ঠিক আছে, লিডার হিসেবে, এটা পরে বলতেছি। তো লিডারে কি করবো, যত ধরনের আপডেট, এখন লিডার যেহেতু আমি রাউটার 4 কে লিডার হিসেবে সিলেক্ট করতেছি, এখন সবাই কি করলো একটা ডিসিশনে আসলো, ঠিক আছে, এই নেটওয়ার্কে যতগুলো রাউটার আছে সবাই ডিসিশন আসলো যে যত ধরনের আপডেট আসবো সবার আগে আমরা লিডারকে দেবো, দেন লিডারে কি করবো এই আপডেটটা সবার কাছে কি করবো ব্রডকাস্ট করবো। ওকে, তো তাহলে সাপোজ এখন সেম আগের মতনই একটা আপডেট আসছে রাউটার 1 এর কাছে, রাউটার 1 কি করলো এই আপডেটটা সবার কাছে ব্রডকাস্ট না করে শুধুমাত্র লিডারের কাছে জানাইছে যে লিডার ইন একটা আপডেট আছে। ওকে, এখন রাউটার 1 এর কাজ শেষ, যখনই আপডেটটা আসছে এবার লিডার কি করব, এই যে ডিআর রাউটার মানে যে লিডার, হ্যাঁ, এখন এই ওই নেটওয়ার্কে থাকা যতগুলো রাউটার আছে সবগুলোর কাছে এই আপডেটটাকে ব্রডকাস্ট করব, ঠিক আছে, পৌঁছাই দিব আর কি। সে দেখে যে একবার আর2 এর কাছে পৌঁছাবো, একবার আর3 এর কাছে পৌঁছাবো, ঠিক আছে। তাহলে দেখো এখন নেটওয়ার্কের ট্রাফিক অনেক কমে গেছে না? যেখানে কি ছিল আগে একটা সিঙ্গেল আপডেটের জন্য কত মানে ট্রাফিক দেখা গেছে, বাট এখন কি ট্রাফিক অনেক ক্লিন একটা ট্রাফিক দেখা যাচ্ছে না? দেখছিস হ্যাঁ, আইডিয়াটা? এটাই হচ্ছে যে ডিআর এর মেইন পারপাস, যে যত ধরনের আপডেট আসবো সব ডিআর এর কাছে আসবো, ডিআর কি করবো ওই আপডেটটা বাকি নেটওয়ার্ক গুলোর কাছে কি করবো ব্রডকাস্ট করবো। ওকে, আর বিডিআর কি করবো সেম কাজটা যদি কোনো কারণে ডিআর ফেল করে, ঠিক আছে, ডিআর এ ফেল হয়, তাহলে ওই আপডেটটা ডিআর থেকে রিডাইরেক্ট হয়ে কার কাছে যাবো, বিডিআর এর কাছে যাবো, বিডিআর দেন ওই আপডেট গুলো সবার মাঝে সেন্ড করবো। ওকে, কারণ হতে পারে ডিআর কোনো কারণে ডাউন পড়ে গেছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে ডিআর এর কাছেই বিডিআর সামলাতে হবে, যে কাইন্ড অফ প্রিন্সিপাল বাইক প্রিন্সিপালের মতো, ঠিক আছে, প্রিন্সিপাল কোনো কারণে অসুস্থ হয়ে গেলে বাইক প্রিন্সিপাল যেরকম তোর কাজ সবকিছু সামলায় প্রিন্সিপালের ওরকম আর কি। এখন এই ডিআর আর বিডিআর কিভাবে সিলেক্ট করে, ডিআর বিডিআর সিলেক্ট করার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, অবশ্যই একটা নেটওয়ার্কের প্রায়োরিটির উপরে ডিপেন্ড করে কি করা হয়, ডিআর বিডিআর সিলেক্ট করা হয়। তো যার প্রায়োরিটি বেশি তাকে ডিআর দেওয়া হয়, এন্ড সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি যার তাকে বিডিআর দেওয়া হয়। এখন লেটস সাপোজ অ্যাজিউম করে নেয় যে এই নেটওয়ার্কে সবার প্রায়োরিটি সেম, এখন যদি প্রায়োরিটি সেম থাকে তাহলে আমি কিভাবে তোর ইয়ে করবো ডিআর বিডিআর সিলেক্ট করবো, তাহলে ওই ক্ষেত্রে বলতেছে যার রাউটার আইডি মানে আর আইডির ভ্যালু হাইস্ট তাকে তুমি ডিআর হিসেবে কি করো সিলেক্ট করো। তাহলে দেখো এখানে যে অর আউটার আইডি কত 1 পয়েন্ট, এটা 3 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 4 পয়েন্ট, তাহলে এখানে হাইস্ট কার এই যে অর, ওরে কি বিডিআর হিসেবে সিলেক্ট করছে। আর সেকেন্ড হাইস্ট যেটা ওটা বিডিআর হিসেবে সিলেক্ট হবে, তাহলে সেকেন্ড হাইস্ট কোনটা, এটা বিডিআর হিসেবে সিলেক্ট করছে। আর বাকি যে রাউটার গুলা এই রাউটার গুলাকে বলা হয় থাকে ডিআর ইউজার, ডিআর ইউজার, ডিআর সরি ডিআর আদার, ইউজার আদার। তো এই ডিআর আদার যারা এগো কোনো রাইটস নাই, তারা নিজেরা কখনোই কমিউনিকেট করতে পারবো না। তাদের যদি কমিউনিকেট করতে হয় সবার আগে তারা কি করতে হবে, ধর ডিআর রাউটার 2 এর রাউটার 1 এর সাথে কমিউনিকেট করতে হবে, তাহলে সে কি দেবো ফার্স্টে ডিআর এর কাছে আসবো, দেন ডিআর ওই ইয়েটা রিকোয়েস্টটা নিয়ে কার কাছে যাবো, রাউটার 1 এর কাছে যাবো। বুঝতে পারছো? এটাই বলছে যে দেখে যে রাউটার দ্যাট আর নাইদার ডিআর অর বিডিআর
they do not exchange the database directly to each other, তারা নিজেদের সাথে কোনো ডাটাবেস এক্সচেঞ্জ করতে পারে না, they communicate only with DRR-BDR, ঠিক আছে, DRR-BDR এর সাথে কমিউনিকেট করে থাকে। আর DRR-BDR কি হুম। করতে পারে, পুরো নেটওয়ার্কে যতগুলো নেটওয়ার্ক আছে রাউটার আছে সবার সাথে কমিউনিকেট করতে পারে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে রাউটার 1 এর কাছে একটা আপডেট আছে, সে কি করলো, আপডেটটা কার কাছে পাঠাইছে, দেখে যে রাউটার 2 এর কাছে, রাউটার 4, কারণ রাউটার 4 এর কাছে কে, বিডিআর, ডিআর, ওকে, আর রাউটার 3 বিডিআর। ওকে, দেন রাউটার 4 একটা কি করলো, অ্যাকনলেজমেন্ট দিল যে আচ্ছা ঠিক আছে আমরা রিসিভ করলাম। এখন সে কি করলো, যে আপডেটটা সবার কাছে ব্রডকাস্ট করতেছে, ঠিক আছে, এই যে এর কাছে দেন এই যে রাউটার 2 আবার কি করতেছে, একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছে যে ঠিক আছে আমরা আপডেটটা পাইছি। এখন আমরা আসি একটু ম্যাথমেটিক্যাল কিছু জিনিস দেখার লাগে, ওয়াইল্ড কার্ড মার্ক। সো ওয়াইল্ড কার্ড মার্কস ইজ ইউজ ভাই স্পেসিফাই সিএনএ ম্যাথমেটিক্যাল কয় মার্ক পাবো? by বেশিরভাগই ম্যাথমেটিক্স, এই যে পরে চ্যাপ্টার সবগুলো ম্যাথ। এই ওয়াইল্ড কার্ড মাস ইউজ টু স্পেসিফাই এ রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস, একটা রেঞ্জ অফ আইপি অ্যাড্রেসের রেঞ্জটাকে স্পেসিফিক করার জন্য আমরা তোর ওয়াইল্ড কার্ড মার্কস ইউজ করে থাকি। ওকে, এটা বেসিক্যালি তোর এই যে ডিরেক্টলি ইনভার্স অফ সাবনেট মার্ক, ঠিক আছে, সাবনেট মার্ক যদি কি হয়, সাপোজ সাবনেট মার্ক যদি 255.0.0 হয়, তাহলে এটার ইনভার্স, বেসিক্যালি কি হবে, 0.0.255.255, এইটি হচ্ছে ওয়াইল্ড কার্ড মার্ক। ওকে, আর এটা কোন জায়গায় ইউজ করা হয়, এটা ইউজ করা হয় বেসিক্যালি তোর এই যে ACL, তারপরে EIGRP অথবা OSPF, এই তিনটার মধ্যে ইউজ করা হয়। ল্যাবের EIGRP কনফিগারেশনে দেখবি যে ল্যাবের যে স্লাইডটা দেওয়া হয়েছে ওখানে বেসিক্যালি ওয়াইল্ড কার্ড মার্কস এর ভ্যালুটা ইউজ করা হয়েছে সাবনেট মার্কস হিসেবে, বুঝতে পারছিস? তখন আমি বুঝি নাই যে আসলে ওখানে কি ভ্যালুটা ইউজ করছে, 0 দিয়ে লিখতেছিল, দ্যাটস ওয়াই বুঝতে পারি না। পরে যখন ওয়াইল্ড কার্ড মার্কসটা পড়লাম কিছুদিন আগে, পরে বুঝলাম ও আচ্ছা ওখানে বেসিক্যালি ওয়াইল্ড কার্ড মার্কসটা ইউজ করছে, মানে সাবনেট মার্কসের বদলে তুই ওয়াইল্ড কার্ড মার্কস ইউজ করতে পারো। ওকে, সো এখন দেখ সাবনেট মার্কস ওয়াইল্ড কার্ড মার্কসের কিছু মিনিং আমরা দেখি। মিনিং অফ ইচ বিট, 0 বিট যদি হয়, ওয়াইল্ড কার্ড মার্কসের ভ্যালু যদি 0 হয়, মাস্ট বি ম্যাচ এক্স্যাক্টলি, একদম এক্স্যাক্টলি যেটা আছে ওটাই ম্যাচ করতে হবে। 0 মানে হচ্ছে যে এটা, আর 1 মিনস হচ্ছে ক্যান বি এনিথিং, 0 আর 1 যে কোনো একটা হতে পারে, ক্যান বি ইগনোরড, এটা অলসো কি ইগনোর করা পসিবল। সো হাউ টু ক্যালকুলেট ওয়াইল্ড কার্ড মার্কস, ক্যালকুলেট ওয়াইল্ড কার্ড মার্কস, যে আমরা জানি কি সাবনেট মার্কস এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 255.255.255, এটা থেকে যদি তুই সাবনেট মার্কসটা বাদ দিস, ঠিক আছে, তাহলে তুই কি পাবি, ওয়াইল্ড কার্ড মার্কসটা পাবি। তো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এই যে এই এক এক্সাম্পল মিনিট একটু। ওকে, হ্যালো, আমার শুরু কর। ওকে, দেখ তাহলে সাবনেট মার্কস এর ভ্যালু দেওয়া আছে, দেখ এই যে এত, তাহলে 255.255.255.255, তাহলে এটা ওয়াইল্ড কার্ড মার্কস কত হবে বলতো, এই যে এটা থেকে এটা বিয়োগ কর, তাহলে কত আসবে, 0.0.0.255, তাই না? 255। ওকে, এরপর আমরা আসি আমাদের নেক্সট, তারপরে সেটা একটা এক্সাম্পল, হোয়াট ইফ যদি তোর আইপি দেওয়া থাকে, এই যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আইপি অ্যাড্রেস আমরা জানি কি, আমরা ওয়াইল্ড কার্ড মার্কস বের করার অবশ্যই মাত্র দেখলাম কি, যদি সাবনেট মার্কস থেকে উল্টায় দিই, মানে এক্স্যাক্টলি অপোজিট অফ কি সাবনেট মার্কস হচ্ছে বেসিক্যালি আমার ওয়াইল্ড কার্ড মার্কস। আর যদি আইপি অ্যাড্রেস থাকে তাহলে কি হবে, আইপি অ্যাড্রেস থাকলে দেখে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে আমাকে 192.168.3.0, তাই না? তো এইটাকে ফার্স্ট আমাকে কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। আর দাঁড়া এখানে, ওকে, এটাকে আমরা ফার্স্টে কি কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। যদি একটাই থাকে, এটাতে একটা ট্রিক বলে যে আমি তোদের, ট্রিক হচ্ছে যে কি, যদি একটা অ্যাড্রেস থাকে, একটা অ্যাড্রেসের জন্য অলওয়েজ কি, একটা টাইপ অ্যাড্রেস থাকে ওটার জন্য অলওয়েজ এটা সবগুলো বিট ম্যাচ করতে হবে। দ্যাট মিনস তোর 32টা বিটে কি 0,
জিরো যদি হয়, সবগুলো যদি জিরো হয়, দ্যাট মিনস এটা বাইনারি সবগুলো জিরো, দ্যাট মিনস এটা যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে জিরো ডট জিরো ডট জিরো ডট কি জিরোই হবে। ওয়াইল্ড কার্ড মার্কের বেলা বেসিক্যালি কি জিরো, তাহলে এই যে আইপি অ্যাড্রেস একটাই, মানে এটা সবগুলো বিট কি ম্যাচ করতে হবে। দ্যাটস ওয়াই তো এটা যদি আমরা বাইনারি ফরম্যাট লিখি যে 32 বিটে কি জিরো, কারণ কেন জিরো আমরা বলছি, জিরো মিন কি, জিরো মিনস হচ্ছে অল বিট মাস্ট বি ম্যাচ, যতগুলো বিট আছে সবগুলো বিটকে কি করতে হবে, ম্যাচ করতেই হবে, দ্যাটস ওয়াই জিরো। ওকে, আর জিরো লিখলাম, জিরো লেখলে তুই কি করতে পারো যে এটার জন্য এটা ডেসিমাল কত জিরো, এটা ডেসিমাল কত জিরো, এটা ডেসিমাল কত জিরো, এটা ডেসিমাল জিরো, তো দ্যাট মিনস ওয়াইল্ড কার্ড মাসের বেলা কত 0.0.0.0। একটা আইপি থাকলে মনে করি যে অলওয়েজ তুই চোখ বন্ধ করে 0.0.0.0 দিলে হয়। ওকে, বাট যদি দুইটা আইপি থাকে তাহলে কি করবো, তাহলে ফার্স্টে তোর দুইটা আইপি কি করতে হবে, বাইনারি ফরম্যাটটা বের করে নিতে হবে। ওকে, তো আমরা আসি একটা, দেখ নেক্সট একটা রেঞ্জ আছে যে 192.168.0, এটা 192.168.3.0, আর এটা 192.168. কত 3.255। তো এই দুইটার বাইনারি রেঞ্জ আগে বের করতে হবে। তো 192.168.3.255, 192 যদি তুই বাইনারি রেঞ্জ বের করো তাহলে কত হবে বলতো, 1.1.0.0.0.0, তাই না? ফার্স্ট কত 60, 128 প্লাস তারপরে 64, 128 প্লাস 64 দিলে 128 আসে না? 128 প্লাস 64 দিলে কত আসে, 192। হ্যাঁ, 128 প্লাস 64 192, ঠিক আছে। তাহলে দেখ আমরা আমার একটু এটা লিখে দেয়, দেখ এটা শর্টকাট পরে বলতেছি যে এটা কিভাবে করবি, বাট এটা একটু আমরা করি আগে, বেসিকটা বুঝি যে আসলে কিভাবে হয়, না হলে বুঝবি না যে আসলে কিভাবে কাজ করতেছে জিনিসটা। তাহলে আমরা ফার্স্টে বলছিলাম ওয়াইল্ড কার্ড মার্কস বের করতে হলে আমাকে কি করতে হবে, এই যে এই দুইটা বিটের কি বের করতে হবে, বাইনারি ফরম্যাটটা লিখতে হবে। তাহলে বাইনারি ফরম্যাটটা যদি আমি লিখে দেখি যে এটা বাইনারি ফরম্যাট আমি ফার্স্ট লিখেছি, তাহলে কত হবে যে এই যে 192 জন্য কত, 192 জন্য 11, এরপরে 6টা জিরো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এরপরে ডট। ওকে, এরপরে কত আসবে, এরপরে আমার 168 জন্য কত হবে বলতো, বেসিক্যালি 168 হচ্ছে যে মেবি 0.0.0.1 ডট, এই 168 বল না, 168 কত হয় বাইনারি ফরম্যাটটা বল। হ্যাঁ, জেমের বাচ্চা বাইনারি ফরম্যাট কত নাকি 168? বের করতে টাইম লাগবে না। এক কাজ করি, 168, 16, 32, 128, 128 আর 128, এরপর হচ্ছে যে 64, 128 128 আর 64, এটা তো কেমন 64, 168 না, 128 আর 32 32, 16, 32 16, এরপরে কত 3, 2, 5, 28 আর 32, 160 হইতেছে, 4 8, 8 4, এরপরে কত, তাহলে 10101010, তাহলে বেসিক্যালি আমার 166 না, 166 এটা ক্যালকুলেটরে 128, করে 32 দিচ্ছি, আর 8, 128, এরপর হচ্ছে 32 আর 8, তাই না? 32, তাহলে 10, এই যে এটা হচ্ছে তার ফরম্যাট, তাহলে কত কত হবে, হ্যাঁ 1010100, হ্যাঁ 0, 10101000, তাই না? হয়েছে, 0, yes, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ঠিক আছে। এরপরে ডট, এরপরে যদি থ্রি এর জন্য কত হবে বলতো, এই যে থ্রি হচ্ছে 3 এর জন্য বেসিক্যালি হবে লাস্টের 0 দুইটা, 0 0 0 0 0 2 এক আর 1, দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে, পাঁচটা পর এরপর 6টা হচ্ছে 0 যে 1 দুইটা 1, ওয়ান। ওকে, এরপর লাস্টে কি জিরো, দ্যাট মিনস চারটে কি, এক দুই তিন 0 0 চার 0 পাঁচ 0 0, ছয় সাত আট। ওকে, এরপরে এটা তো গেলে আমার কি, এই যে এই রেঞ্জের কি বাইনারি ফরম্যাট, এবং আমরা এই রেঞ্জেরটা বের করবো। দেখি এই রেঞ্জেরটা অলরেডি এই যে এই তিনটা মিলছে না, দেখি তাহলে 1 1 একটু আমরা ডিফারেন্ট কালার দিয়ে লিখি, দেখ কি করতে চাচ্ছি। এরপরে আমি শর্টকাট বলে দিচ্ছি, শর্টকাট করা যায়। তাহলে 1 1, এরপরে হচ্ছে যে 0 0 0 0 0 0। ওকে, কারণ কি লেখা এটা 192, এটা 192, এটা সেমই আসবে, তাই না? এরপরে এটা দেখি যে 1010, এরপরে হচ্ছে যে তোর 1010, এরপরে হচ্ছে যে 1000, এটাও সেম আসবে কারণ এটা 168, আর এটাও সেম আসবে 0 0 0 0 0 0 1 1, এটাও সেম 0 আসতেছে, 0 1 1 আর জাস্ট এটা হবে এই 1 চেঞ্জ 1 আসবে, 1 1 এখানে 1 সব 1 1 1, তাই না? 1, এখন দেখ আমাদের জিরো মিন্স কি, আমরা ওয়াইল্ড কার্ড মার্কস আমার দুইটা বিট হতে পারে, হয় জিরো নাহলে ওয়ান। জিরো মিন্স কি অল বিট মাস্ট বি ম্যাচ, তাহলে এখানে কয়টা বিট ম্যাচ করছে দেখে যে এইটুকু পর্যন্ত বিট আমার কি ম্যাচ করছে না, তো এইগুলার জন্য আমাকে কি ওয়াইল্ড কার্ড মার্কসে জিরো বসাতে হবে। তো দেখে যে প্রথম অপশন পুরা জিরো, 8টা জিরো, তাই না, চারটা চারটা পাঁচটা, yes, ওকে। এরপরে সেকেন্ড অপটেনটা পুরা জিরো, ওকে। থার্ড অপটেনটা পুরো জিরো,
এই যে এই অকটেনটা মেবি আমরা কি 1 দিতে পারি, ইগনোর করার জন্য আমরা কি use করি 1 ইউজ করি। তাহলে কত আটটা ওয়ান, এই চারটা, একটা এরপর ওয়ান। একটা দুইটা তিনটা চারটা ওয়ান, টোটাল আটটা ওয়ান হবে, ঠিক আছে। এখানেও জিরো কিন্তু আটটা হবে, এগুলো আমি হয়তো গুনে নেই লিখে দিছি। তো এই দেখ, এবার যদি এটা ডেসিমাল ফরম্যাট লিখি তাহলে কত হবে, জিরো, এটা ডেসিমাল ফরম্যাট জিরো, এটা ডেসিমাল ফরম্যাট জিরো, এখানে আটটা ওয়ানের ডেসিমাল ফরম্যাট কত, 255 না, তাহলে এটি হবে তার কি, এটা হচ্ছে তার ওয়াইল্ড কার্ড মার্কস। এখন শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে দেখ, তুই যদি এই যে এখানের দিকে তাকাস, এই যে এটার কি প্রথম তিনটা বিট কি তোর আসলে করার দরকার ছিল, এই যে তুই যে দেখতেছিস যে এই তিনটা কি, এই যে প্রথম তিনটা অক্টেন কি সেম, তো তিনটা অক্টেন্টের জন্য তুই জিরো বসে দিবি, শেষ। Yes. তো জাস্ট লাস্টের অক্টেনটা নিয়ে ক্যালকুলেট করা দরকার, তাহলে লাস্টের অক্টেন কত, যে জিরো জিরো থেকে 255 বাদ দিলে কত, তাহলে 255, মানে 255 থেকে 255 ওকে। তো এটা হচ্ছে এটার কি আমাদের ওয়াইল্ড কার্ড মার্ক। বাট এই জায়গায় ক্যালকুলেশনটা কেন দেখাচ্ছি, দেখবি যে মাঝে মধ্যে এখানে কত জিরো না দিয়ে 3 দিয়ে দিবে, এখানে তো 255 না দিয়ে 256 36 বা 34 দিয়ে দিতে পারে, ঠিক আছে। ওই ক্ষেত্রে ধরে এই যে লাস্ট অপশনটার ক্যালকুলেশনটা এভাবে করে দেখতে হবে যে কত বিট পর্যন্ত ম্যাচ করতেছে, ওই তত বিট পর্যন্ত তো জিরো ইউজ করতে হবে, বাকি বিটগুলো ওয়ান ইউজ করতে হবে, দেন ওই ওয়ান যতগুলো আছে ততগুলোর জন্য তুই কি ওয়াইল্ড কার্ড মার্কের ভ্যালুটা বসাবে, বুঝতে পারছো। যে দেখ এখানেই আছে, এই যে এটাই দেখ কই গেল, আহ এই যে এই ম্যাথটাই, এই যে এটা দেখ। তাহলে এখানে আমার এই যে 192.188 এই যে প্রথম তিনটা অক্টেন সেম, লাস্ট অক্টেনটা শুধু ডিফারেন্স, আমি লাস্ট অক্টেনটার বাইনারি ফরম্যাট করতেছি, দেখে যে লাস্ট অক্টেনটার বাইনারি লিখলাম, দেখে যে লাস্ট অক্টেনটা লিখলেই হবে, তোর বাকিগুলোর লাগে জিরো, এটা লাগে জিরো, এটা লাগে জিরো, এটা লাগে জিরো, ওয়াইল্ড কার্ড মার্কস, কারণ এগুলো কি মাস্ট বি ম্যাচ। জাস্ট এখানে কত, এই যে এখানে কত পর্যন্ত ম্যাচ করছে দেখছো, সেখানে এই যে এখানে এসে ডিফারেন্ট হচ্ছে, তাই না, এই যে এর পর থেকে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, তাহলে এগুলোর জন্য কি হবে, এগুলোর জন্য তোর এই যে জিরো আসবে, বাট এই যে লাস্টের চারটা শুধু ওয়ান, তো লাস্টের চারটা ওয়ান, যেটা এটা কি লাস্ট অক্টেন, এই লাস্ট অক্টেন্টের লাস্টের চারটা ওয়ান থাকলে কত আসে বলতো, এই যে আমরা একটু জ্ঞানে ক্যালকুলেট, লাস্টের চারটা যদি ওয়ান থাকে তাহলে এই যে 8+4 দ্যাট মিনস কত, 12 আর 2 কত, 16 আর 1 17, এই কি যোগ করলাম, হ্যাঁ ঠিক আছে, 8+4 12 14 14 আর 1 কত 15, তাই না, 15 তো 15 হবে, তার মানে ওয়াইল্ড কার্ড মার্কসের ভ্যালু কত হবে, যে এটার জন্য ওয়াইল্ড কার্ড মার্কসের ভ্যালু হবে 0.0.0.15, এটা হবে তার ওয়াইল্ড কার্ড মার্কস। এই যে দেখ, এই যে ঠিক আছে। সো এখানে কয়েকটা প্র্যাকটিস আছে দেখে নিস, এই যে এটা ইন্টারেস্টিং, দেখে যে 24 দেওয়া আছে, +24 মানে কি, এটা সাবনেট মার্কসের ভ্যালু দেওয়া আছে, তো সাবনেট মার্কসের ভ্যালু অনুযায়ী ক্যালকুলেট করবে, সলিউশন দেওয়া আছে দেখে নিস। এখন আমরা যাই, আমাদের এই চ্যাপ্টার শেষ। এটা তো মিডের মতোই না? হ্যাঁ ইজি। এখন আমরা আসবো আমাদের নেক্সট চ্যাপ্টার, এই চ্যাপ্টার শেষ হচ্ছে, এক কাজ করি ভিডিওগুলো লং করবো না, লং ভিডিও দেখলে মুড ডিমোটিভেটেড হয়ে যায়।